আরেক ক্যাটাগরি আছে, যদি হুজুরে আসাইতে পারে বেলা এই হুজুরের মাহফিল আইয়ে, কোন হুজুর কান্দাইতে পারে বেলা এবার কান্দুন না এই হুজুরের মাহফিল আইয়ে। আবার কে কয় মাশাআল্লাহ হুজুরের মাঠটা গরম করতে পারে বেলা, শরীর গরম হয়ে যাবে তাকবীরের লগে এর লাগি আইয়ে। আরেকজন আইয়ে না মাশাআল্লাহ হুজুরের গলার এলাহিটা বালা, সুরটা বালা, মাগো কয়ে টান দিলে হাল জায়গায় পানি ফিরে জঙ্গা লাগে। এই তো এরকম সব কিছু দেখা দেখা ক্যাটাগরি করে দেখে আইয়ে, কিন্তু কুরআন হাদিস শোনার নিয়তে আমরা তারা আইয়ে না। এই দুইছে গিয়া মূল সমস্যা। ঘটনা তো একটা মনে পড়ে গেছে, কই লিতাম নাকি? হ্যাঁ, অসুবিধা হইব? আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়া যায় আমিন কন, আরো জোরে বলি আমিন। আমি গেছিলাম ওয়াজ সিজনের আগে উমরার মাঝে অক্টোবর মাসে উমরাতে যে গেছি, তো আমার তো অনেক পরিচিত টুকটাক মানুষ আছে, তারা আইয়ে দেখতো। তা আমরা এলাকারও একটা সৈদিতা হয়, তার মা আবার আমার কাছে আঁশের মাংস দিয়ে দিছে। কি এর মাংস? কথা মানে কি এর মাংস? আঁশের মাংস দিয়া দিছে। তা আমি লইয়া গেছি জেদ্দার থেকে মক্কার ভিতরে আইসে আমার লগে দেখা করার লেগে। তো আমরা আসলাম ওই আপনার জারওয়াল তাইসিরের দিকে, তোতে আইসে আমার হোটেলে আওয়ার পরে আঁশের মাংস তারে বার করে দিছি। খুশ গল্প করতে আসি, এলাকার মানুষ পাইছি অনেকদিন পরে, তেও পাইছে, কথাবার্তা কইতে আসি। তো কথার ভাইয়া কইলাম রে আমার দিয়া আশ আনাইছ, এইভাবে আর কেউ দিয়া কুচ্ছু আনাস না। দেখো হ ভাইসা, গত কয়েকদিন আগে কাডলের সিজন আসলো, আমরা এগুলো এই বাংলাদেশ থেকে একটা আইসে, তারে দিয়ে বড় একটা কাডল আনাইছি। আমি কে হারে দেশের মানুষ, হ্যাঁ 3-4 বছর ধরে দিতা, হ্যাঁ কবে ধরে কাডল দেখে না, ফার্স্টার রুমে গিয়ে ভরে দিচ্ছে কাডল খাইতো। তা আমি কাডলটা যে আনছত খাইতে পারছিস নি, সুন্দর করে আই মজায় খাইছিস নি। তোকে ভাইসা দুঃখের কথা আর কি তা কয়াম, কাডলটা দুতে আনছে, আমিও নিছি, রুমের মাঝে নিয়ে কাডলটা রাখছি। প্রতিদিন সকালে আমরা কফিলের গাড়ি দিয়ে আমরা কামের সাইডের মাঝে লইয়া যায়। তো কফিল এই দিনে আইসে, আওয়ার পরে গব্বর করে আমরা রুমের ভিতরে ঢুকছে। কফিলে রুমের ভিতরে ঢুকই কাডলের গেরান পাইছে। পাই সেটা কফিলে কয় কিতা রে তোরা রুমের ভিতরে গেরান আইয়ে কিতা? তো এবার ধর কাডল মাডল কিতা চিনে না, জীবনে দেখছে না। তা আমরা কইছি আও এটা আমরা দেশের জাতীয় ফল, এটা এই তেল দিয়ে সেটা খাওয়ান লাগে, যেহেতু জাতীয় ফল তেল দিয়ে খাওয়ান লাগে, আমরা দেশের মানুষের লোকে চলতে গেলেও তেল দিয়ে চলন লাগে, চলন লাগে। যা ঘেবিলে আর যাই না, চলন লাগে, এটা বাস করে মন লাগে না লাগে। তা এই তেল দিয়ে খাওয়ান লাগে, এটা তো আর এবার জানা না। তে কইতেছে ভাইসা কাডলটা যে আনছি, কফিলে কয় গ্যারান কি? তো আমরা কইছি আমরা দেশের জাতীয় ফল কাডল আনছি, আমরা হবলে মিললে খাইয়াম। এবার তো আর জীবনে দেখছে না, নতুন ফল খাচ্ছে না, ও দেখলে তো হবলে মনটাকে খাওয়ানো লিগে। এবারটা কি করছে, কাডলটা তারে নাজি গায়ে গাড়ি নিয়ে তুইলা লইছে, তুইলা ইতান দিলে কামো নামাই দিয়ে এবারটা কাডলটা লইয়া বাইক গেছে। তো আমি কই তো তুই খাইছত না? কয় ভাইসা খাইতাম তো, মনটা কয় পরে কামের তাইয়া বিকালে নিয়ত করছি কফিলের বাড়ি ফেল গেলে, কফিল ধর তারা বিমান না দুই একটা কুশিল থেকে আমার দিকে রাখছে, গেলে আমি খাইতারা। তো তে গাড়ি লইয়ে সেরা পরে কামটাম থেকে আইয়া গুসল টুসল কইরা কফিলের বাইক গেছে। কফিলের বাইক যাওয়ার পরে গেটটা দিয়া খালি বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে কফিলের পাঞ্জাবি দাঁড়িয়ে কষে বইটা, কফিলে এই মাথার যায় এই মাথার থেকে এই মাথার যায় কতক্ষণ, এই মাথাতে এই মাথার যায় কতক্ষণ। গাছের ভাতা কটা আসলো, এডি দিয়া ফুসা দিতে লইসলো, এডি বাড়াইয়া পাঞ্জাবির ভিতরে লাগিয়া গেছে, এডি বাড়াইয়া পাঞ্জাবির ভিতরে লাগিয়া গেছে গা। এখন কফিলের এই অবস্থা হইল কেন? কারণ সে কি জানে না, কাডল খাওয়ার নিয়ম জানে না। কাডল খাইতে হইলে সুন্দর করে হাতের মধ্যে বালা তেল কিংবা মিঠা তেল, হ্যাঁ মাইকা এটা উঠে দিয়া খুললা কুষ্টা লইয়া মুহের ভিতরে পরত করে দিয়া বিসি দিয়া হালাই দিয়া পরত করে গিলা দেখনিও এমনি খাইয়া লাইলি তো সে, কিন্তু কফিলু তার এই নিয়ম জানে না। তে মাঝখান দিয়ে ফেরত করে ভারছে, আগায় উগায় কষ বরছে, আতো যে বরছে তে তো আর জানে না। বালা তেল যে লাগান লাগে, বালা তেলও তো কিতাতে চিনে না। পাঞ্জাবি মনে করছে ফুসা দিলে যাবে গা, পাঞ্জাবি দিছে ফুসা, পাঞ্জাবি গেছে গা বইটা। সেদিন আমরা এগুলো থেকে একটা বাইর হইছে, সারা জীবন তো হুইনাইলাম 1 লাখ টাকা লাগাইলে বছরে বলে 40 লাভ নেয়। এরপরে শুনছি মাসিক লাভ। গত কয়েকদিন আগে শুনি দাদা সাপ্তাহিক লাভ বলে আইয়া পড়ছে সুদের। আমি যাই মাহফিল বাইর থেকে বাইর হইছি, দোয়ানের আগারও আইছি, আবার পরে দেখি একটা দাঁড়াই দিছে। সে আবার কয়েকদিন আগে নতুন বিয়া করছে, তার লগে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে গেলাম কি তার এই দাঁড়াই দিছ কাম কাজ নাই? জিনা হুজুর কাম কাজ নাই। আমি কই তো চলস কেমনে? হুজুর হাওলাত টাওলাত করে চলি, মাঝে মাঝে হাওলাত না করলে লাভই আনি। আমি কর কস কি দুষ্টু, তুই লাভে উঠিয়ে আনস, লাভে কেমনে আনস? দেখে হুজুর এদিন অমুক ভাই সাহেবের থেকে 1000 টাকা লাভে আনছিলাম, কইছে প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে লাভ দিত। দিতে দিতে এখন পর্যন্ত 1700 টাকা দিয়া লাইছি, আসলটা দিতাম পারছি না। কিতা করতে পারছে না, কিতা করতে পারছে না, আসলটা দিতে পারছে না। আসেনি কথা কয় না, আসেনি আমরা সমাজ। খালি যদি সুদ থাকতো তাইলে তো মুন্ডারে বুঝ দিলাম হইলে সুদের আপন খালাতো ভাই দাদা কিস্তি কিস্তি
কতখানা কি ও কিস্তি সুদের আপন খালাতো ভাই হেতে পারাইয়া মুসলমানের ঘর ঘর খেলাইছে আর ডুহারও তো কারণ আছে কিস্তি তো এমনি এমনি আইছে না এগুলা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে দুনিয়ার ঈমানদারগণ হে মুসলমানগণ হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা কান খুলে শুনো ইহুদি এবং নাসারা তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে কোশ্চিনকালেও তারা মুসলমানের বন্ধু হইতে পারে না তো তারা একটা চক্রান্ত করছে কারণ তারা আমাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত তথা রাসূলের জীবনী বেশি পড়ে তারা আমাদের চাইতে সাহাবা একরামের জীবনী বেশি পড়ে তো জীবনী পড়া তারা দেখছে আল্লাহর নবী সাহাবা একরাম আল্লাহর কাছে একটু চাইতে দেরি হইতো আল্লাহ কবুল করতে দেরি হইতো না এখন তারা চিন্তা করলো মুসলমানরা যদি এই ধারাটা ধরে রাখে মুসলমানের এই বৈশিষ্ট্য যদি ঠিক থাকে মুসলমানরা দোয়া করলে তো আমরা ধ্বংস হয়ে যামগা এখন মুসলমানের দোয়াটা কবুল না হয় কেমনে এর লেগে তারা একটা বুদ্ধি বার করছে এখন ডাইরেক্ট শুদ্ধ আর ডুয়াইতে পারতো না এটার একটা নাম দিছে সকলে কয় না তো কইব কেমনে ঘর ঘরও আছে কইলে ধরম না লেগে কয় না তো এইটা ঘরের ভিতরে ডুয়াই দিছে এখন কিস্তি যে আছে আমরা যে দোয়া করি দোয়া কবুল হয় না কেরে আমরা তো মসজিদে যাই একটা দিয়া পড়ি সেটা দিয়ে দোয়া করতে আসি দোয়াটা কোনো মতো মসজিদের ছাদরা পারুইয়া আসমান ওইটা ঘুরে 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 আসমানের দরজাও খুলে না দোয়া উড়ফুটতে পারে না কারণ দোয়ার ভিতরে কি আছে দুয়ার ভিতরে কি আছে আরে ডাইরেক্ট কোন কিস্তি আছে দুয়ার ভিতরে কি আছে কিস্তি আছে দুয়ার ভিতরে সুদ আছে দুয়ার ভিতরে ঘুষ আছে তো দুয়ায় আসমান ওইটা ঘুরে দরজাও খুলে না উঠতে পারে না দুয়ারও তো যান জীবন আছে কতক্ষণ ঘুরুন যায় কতক্ষণ ঘুইরা হেরানোর দিকে ঘুমতি নদীর দিকে ভরে দিকে ধোয়াও কবুল হয় না আমি গেছিলাম মুরাদনগর মাহফিল করতাম মুরাদনগর নাম শুনছেন নে আমি গেছিলাম মুরাদনগর ওয়াজ করতাম তো দুই একজন বক্ত মুরিদান দেখে না একজনে ওয়াজ ইন্না কয়েকদিন ওয়াজটা বেশি ভালো হয়েছে সুদ লইয়া ওয়াজ করতেন আমি আবার সুদ লইয়া একটু বেশি ওয়াজ করি কয়েকজন সুদ ঘুষ লইয়া ওয়াজ করছেন ওয়াজটা ভালো হয়েছে হুজুর আপনার ওয়াজ আগের থেকেই শুনি ইউটিউবও শুনি ইয়ে করছে আমার বাইর দিকে কিন্তু আত্রা ভিজাইতেন অনেক খুশি হইলাম হইলে তা আমি কইলাম বাইক নিয়ে গিয়ে খালি আত্রই ভিজাইবেন আর কোনো কান দিতেন না কয় না হুজুর দেম দেম ইয়ে করছে কথার কথা কইলাম আর কি আমি কই ঠিক আছে তো যায়াম তো আবার আমার মাহফিল পড়ছে মুরাদনগর কৃষ্ণপুর একটা জায়গা আছে ওই জায়গায় যায়াম তো চিন্তা করলাম যায়াম হইলে হয়তো এবার দিক দিয়ে সুন্দর কইরা হয়তো দিলে যাই তাই আমি এই নিয়ত কইরা সিরা মনে করেন যে এই মুরাদনগর গেছি তো এবার বাড়ির মেঝে গেছি যাওয়ার পরে যখন দরজার সামনে গেছি ভিতরের থেকে কেডা জানি কয় ধররে 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 মাররে 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 আমি তো হইনা না এটা সিগা দিয়ে লাইছে ধরাই গেছি গা কারণ প্রত্যেকটা মাহফিলও সুদ লইয়া ওয়াজ করি না জানি সুদ করে দাওয়াত দিয়ে আনছে বিসমুরা বান্ধিয়ে খিচ্ছালা হ্যাঁ কোন জানা আমি আর ডরে বেইলো ঠিক না দিয়া আমি সিঁড়ি দিয়া নাইমা গেছি দুই তালাক নাইমা খালি কোনো মতো গেইটের কাছে আইছি আইসেরা দিই উই হেবাটায় যেবাটায় দাওয়াত করছে এবারটা দই দিয়ে সামনে ফাইলাইতে আছে হ্যাঁ হুজুরে কি দাওয়াত দিয়ে আনছে কি খাওয়ানোর লেগা না দমনের লেগা কয় জিনা হুজুর খাওয়ানোর লেগা তো আমি কই খাওয়ানোর লেগে হইলো ঘর দরজার সামনে যাইতাম পারলাম না ভিতরেতে কয় ধররে 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 মাররে 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 ঘটনাটা কিতা কই হুজুর আপনার ধরতেন পারছেন না আপনার বাতিজা কিতিজা কতক্ষণা কিতিজা বাতিজা আমি কইলাম বাতিজা কিতা করছে হুজুর আপনার বাতিজা ফ্রি ফায়ার আর পাবজি খেলে এটা যুদ্ধ খেলা দাও তার লগে আরেকজন খেলতে পারে তো হিতান্ডি মাইকে এই মোবাইলের ভিতরে ফোনে কথা কয় তো এনের মাঝে কয় ধররে ধররে মাররে মাররে আমার ভিতরের থেকে কিছু বার করতে হইলে আমার থেকে কিছু নিতে হইলে দুইটা শর্ত দিতে হইব কয়টা কয়টা এক নম্বর শর্ত আমি যতক্ষণ কথা কয়াম আমার সাথে টুকটাক আপনারাও আওয়াজ কইরা কথা কইতে হইব যে জায়গা সুবহানাল্লাহ কেমন লাগে যে জায়গা নাউজুবিল্লাহ যে জায়গা আমিন যে জায়গা আস্তাগফিরুল্লাহ আমার লেগে বইয়া থাকবেন না লইয়া পড়বেন কথা কয় না আমার লেগে বইয়া থাকবেন আমার লেগে বইয়া থাকলে আমি তো দাদা বারবার জিজ্ঞান লাগবো সুবহানাল্লাহ কোন তো বেরেক দন লাগবো বেরেক দিলেই তো ঝামেলা যাইতে দেরি হইব শেষ করতে দেরি হইব বেরেক টেরেক দন যাইতো না আপনারা কি দেরি করবেন আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক ফেল মেরা দিছেন তখন আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক আমরা সবাই যখন যেটা লাগে এটা কয়াম কিন্তু কেমনে কয়াম আওয়াজ কইরা কয়াম কি কইরা কয়াম আওয়াজ কইরা কয়াম তবে এইটি আসলে আমি দূর দূরান্ত গেলে কক্সবাজার সিলেট ময়মনসিংহ ওই সাইডে গেলে এটি কম লাগে কিন্তু আমরা কুমিল্লার মাঝে কম লাগে না আমরা কুমিল্লার মানুষের শরীরে এমনিতেই একটা এনার্জি আছে মাহফিলের ভিতরে 50 জন লাগে না 5 জন বইলেও বাইরে যারা তাহে তারা খালি ঘুমঘুমি 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 একটা আওয়াজ উঠতে তাহে মনে হয় যে মাহফিলের ভিতরে 4-5 মানুষ বইয়ে রয়েছে আরো জোরে একসাথে বলুন ঠিক কিনা এইটা হচ্ছে গিয়া কুমিল্লার বৈশিষ্ট্য কুমিল্লার ভোলাবাইনের ভাওয়ার আছে ইতান এটা লাড়া দিলে কত লইরা জিগাই যে হকলতান কম যাবে না যে হকলতান কম যেত না তো আমি তো বুড়ি সং সবসময় আইতাম পারি না পুরা সিজনে এবার লইয়া 2 বার এর আগে দীর্ঘভূমি একবার আইসলাম আর এবার আইছি নিজের জেলাতেই বেশি ওয়াজ করতাম পারি না যে হয়তো আজকে সুযোগ পাইছি সারণ যাইব
কতখানা সারণ যাইব। এখন যদি যাতা দিয়ে ধরন লাগে আপনারা আমার লোকে আওয়াজ করতে হইব, পারবেন নি? কতখানা পারবেন নি? আমরা কুমিল্লার তারা এখন কেমন আওয়াজ করে এটা কুকুর দেখার দরকার আছে, ঠিক হ্যাঁ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। 2 নম্বর শর্ত। প্রথম শর্ত গেল যে যেই জায়গা যেটা লাগে টুকটাক আওয়াজ করতে হইব, একটু আওয়াজ কইরা। 2 নম্বর শর্ত, আমি যেতক্ষণ আছি, আমার দাদা সভাপতি সাহেব যেতক্ষণ আছে, এতক্ষণ উড়ন যাইব। কতক্ষণে উড়ন যাইব? লড়ন যাইব, উড়ন যাইব। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক, বলি আমিন। আমরা যেতক্ষণ আছি এতক্ষণ কেনা কেটা উঠে লাইবেন, না তুলেন। যাক, সচেতন আছে বুড়ি সঙ্গের মানুষ তো, তারা আবার মাশাআল্লাহ সচেতন থাকে। আল্লাহ সবাইরে কবুল করুক। কারা কারা আমরা আখিরি মুনাজাত করে যাবো, আল্লাহরে 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। আমরা যারা ঘুমাই, আমরা মনে করেন যে শীতকালটা আইলে বিদেশি কম্বলটা দিয়া, লেপ দিয়া ঘুমাই নিও। কতক্ষণে ঘুমাই নিও, বিদেশি কম্বল দিয়া, লেপ দিয়া সুন্দর করে ঘুমাই। এমন ভাবে লেপ আর কম্বল দেয়, পাও কোন ফাইল মাথা কোন ফাইল বাইরে থেকে একজন আইলে ধরতো, পারতো না, ধরার কোনো সুযোগ নাই। সকলটা আগাগুড়া সমান হয়ে যায়, এমন ভাবে লেপ আর কম্বল দেয়। এরপরেও মশায় আইয়া পাওয়ার কাছে না গিয়া কানের কাছে আওয়াজ করে কয় না তো। মশাই বাবার কাছে না গিয়ে কানের কাছে কয়, মশাই বুঝবো কেমনে আমার মাথাটা এফি কিও? কথা কয় না তো। মশাই বুঝবো কেমনে আমার মাথাটা এফিল? এই জ্ঞানটা দিছে কেডায়? কথা কয় না, এই জ্ঞান দিছে কেডায়? তাইলে মশার যেই জ্ঞান আছে, মশার যেই যোগ্যতা আছে, এই 2 আমরা এখন পর্যন্ত নাই। এরপরও আমাদের বাহাদুরির শেষ হয় না। আমরা মনে করি হামসে বড়া কোন হ্যাঁ, আমাদের চাইতে বড় আর কি আছে। এমন ভাবে জমিনে চলে না আব্বা, এই জমিনে আমরা বেশি দিন থাকবো না। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, এর বেশি থাকার সুযোগ, এর বেশি থাকার সুযোগ নাই। ও আমরা কুমিল্লার ভিতরে তো প্রবাসী বেশি আসেনি, কতক্ষণে আসেনি? আমরা কুমিল্লার ভিতরে প্রবাসী বেশি আছে। অনেকে বিদেশ যায়। বিদেশ যাওয়ার আগে কিছু প্রসেস আছে, কিছু কাজ আছে। বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট করতে হইব। পাসপোর্ট ওই দেশের গভর্নমেন্টের কাছে দিতে হইব। ওই দেশের গভর্নমেন্ট যদি পাসপোর্টের ভিতরে ভিসা দেয়, তাহলে বিদেশ যাওয়া যাইব, ঠিক নেই? তাহলে বিদেশে যাওয়া যাব। তবে ভিসার ভিতরে নির্দিষ্ট মেয়াদ থাকে, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে ওই দেশে থাকার আর কোনো সুযোগ, ওই দেশে থাকার আর কোনো সুযোগ নাই, আর চলে আসতে হবে। আর যদি ধরা খায় তাইলে কোনো উপায় নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কামাই করার জন্য পাসপোর্ট আর ভিসা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই যে বডিটা দেখতে আছেন না, এই বডিটা হইল পাসপোর্ট। আর রূহ এই পাসপোর্টের ভিতরে বসাই দিছে, রূহ এই বডিটার মধ্যে বসাই দিছে। নির্দিষ্ট একটা সময় দিয়া, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মাইরা দিছে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তখন ওই বিমান, যেই বিমান মসজিদের বারিন্দার মধ্যে আছে, ওই বিমান 4 জন সুন্দর করে লইয়া একবারে ঘরের দরজার সামনে আইনা রাখবো। আমরা বিমানে উঠবো। বিমানে উঠার পরে আমাদের যে আসল বাড়ি, যেখানে গিয়া থাকতে হবে, যেখানে গিয়া ঘুমাইতে হবে, ওই জায়গার মধ্যে আমাদের চলে যাইতে হবে। বাক্সিমুল গ্রামের ভিতরে দাদা এরি করছে। পড়ার আগে আমরা ফুলা পাইনি ক্রিস করছি। আমরা খালি পড়া শেষ পরের দিন থেকে আমরা খেলাম। এবারে গিয়া খেতরা সোয়াই লিছে, সোয়াইয়া টোয়াইয়া বেড়া সুন্দর করে খেতরা মেঝে খেত লাগাই দিছে। বদলু 2-1 লইয়া 60টার বানিয়ে দিছে। 15-20 দিন গেছে মাশাআল্লাহ, ধান দিও ফেনা বাইরা, হ্যাঁ গুছাটি বড় বড় হয়ে উঠছে। আমরা যে এত কষ্ট করে 8-10 জনে মিলে ক্রিস করলাম, মাঠমুট বানাইলাম, আমরা যে খেলতাম পারছি না। শরীরটার ভিতরে একটা জিদ আছে না, কতখানা আসেনিও, শরীরটার ভিতরে একটা জিদ হইছে। এখন আমরা 10-15 জন ফুলা পাইনি, রাত্রে মিল্লা কুদাল টুদাল লইয়া গিয়া, কুদালের কথা কখনো তো ঘটনা আরো একটা মনে ফেরে গেছে। কয়ে লিতাম নাকি? হ্যাঁ কয়ে লিতাম নি, কয়ে লিতাম নাকি? আর আইনা নাই সকল বেলা কইয়া দিয়া যায় আমিন কন। আরো জোরে বলি আমিন। আমি গেছিলাম ময়মনসিংহ, 30 সাল একটা জায়গা আছে, জেলা আছে, উপজেলা আছে, 30 সাল ফ্যানের ভিতরে ওয়াজ করানোর লেগা। তো আমি আবার কথায় কথায় ওয়াজের মাঝখানে কুদালের কথা আইয়া পড়ছে। তো কোন দেশের ভাষা, এক দেশের ভাষা আরেক দেশের কিতা কয় না, মুরব্বীর এক দেশের গালি আরেক দেশের গুলি কয় না, ও এটি কিতা কেটি কয়। তো ভাষা তো আর বুঝা যায় না। আমি গেছি তো ওয়াজ করতে আসি, কুদালের কথা কইতে আসি, সকলে আমার মুখের ফাইলে আউয়া চাই রয়েছে। তখন আমি বুঝছি আমার কোন একটা মিস্টেক হয়ে গেছে গা, কিন্তু তারা আমার কথা বুঝতেছে না। আমি জিগাইলাম, ও আপনার কোনো অসুবিধা আছে? কেউ আর মাতে না। আমি গেলাম, ও কোনো সমস্যা নেই। আরেকজনে হুজুর কিতা জানি মাঝখান দিয়ে কইছেন কুদাল না ফুদাল
কুদাল, এটা তো বুঝছি না। আমি কই কুদাল বুঝছেন না আপনারা? কয় জি না হুজুর, ধরতাম পারছি না। আমি কই কে রে ধরতেন পারছেন না, এটা কি আপনারা চিনেন না? কয় জি না হুজুর, চিনি না। আমি কাও আমরা কুমিল্লা এটার মধ্যে একটা আসার লাগাইয়া সামনে লুয়ার মতো একটা তাহে, এটা দিয়া মাটি কুবাইয়া 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 মাটি তুলে খাড়ির ভিতরে টুরার ভিতরে উড়ার ভিতরে যে যেটা থার এটা মাটি তুলে মাটি কাটে আর কি। এটা আমরা এগুলো কোদাল কয়, আপনারা এগুলো কিতা কয়? কেউ মাথা নেই, কেউ আর মাথা না। এখন কেমনে বুঝান? তো লগে আবার ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল আসলো, অধ্যাপক ছিল। তো ওনারা কইলাম হুজুর আমি তো তারা বুঝাইতাম পারতাছি না, আপনারা একটু বুঝাইয়া কই। আমরা এগুলো মনে করেন যে গাছের একটা লাড়ি লইয়া বা বাঁশ একটা লইয়া সামনে একটা লুয়া লাগায়, এটা দিয়ে মাটি মুড়ি কাটে। এবার যেমনি পারছি এমনি বুঝাইয়া কইছি এইটার নাম কুদাল। এবার কইছি হুজুর আমরা একটু বুঝাইয়া কোন, আপনারা দেশের বাসা এটা কিতা কয়? এবার আমরা আইস দিয়া কয় আমি বুঝলে না বুঝাইতাম। তা আমি কইলাম যে হয়তো আপনিও বুঝছেন না, এখন মাহফিলটা তো একটা বুঝ করে শেষ করে দিয়াও ওর দরকার। পরে কইলাম ও কুদাল আমরা এগুলো যে গুমতি নদী আছে না, গুমতি নদীর থেকে আমরা ফেলুন জাল দিয়া চিংড়ি মাছ তুইলা খাই, এই চিংড়ি মাছ দিয়া রাইন দেখাই। হুজুর এত কোনো কুদালটা বুঝছি, ফেলুন জাল কোনটা সেটা বুঝছি না। আসেনি এমন কথা কয় না? আসেনি এরকম অনেক জায়গার মাঝে গেলে সেরা বেড়া লাগিয়া জায়গায়। তো কোন কথাত না আসলাম মনে আসেনি? কোন জায়গাতে আসলাম? ফ্রিজের মাঝে আসলাম আমরা, ফুলা বাইনে সুন্দর করে কোদাল মুদাল লইয়া মুরব্বী যে খেতরা এই সুন্দর করে লাগাই লইছে, আমরা শৈলের ভিতরে একটা জি দুইটা রইছে 8-10 জন ফুলা বাইনে রাত্রে গিয়া খেতরা কুবাইয়া দান্ডি কুবাইয়া ফানা ফানা কইরা নষ্ট করে আয় পড়ছে। এখন দাদায় পরের দিন সোয়ালে যদি আইলের ফারো গিয়া সেটা দেখে খেতরা নষ্ট হয়েছে, এবারটা যে একটা খুশি হইব। হ্যাঁ খুশি হইব বেটা, খুশি হইব? খুশি হইতো না। কেন খুশি হইতো না? এই ক্ষেতের ভিতরে শ্রম দিছে, এই ক্ষেতের ভিতরে সময় দিছে, এই ক্ষেতের মাঝে কষ্ট করছে, এই ক্ষেতের লেগে মেহনত করছে। এই ক্ষেত্রে যদি মাইর যায়ও, এই ক্ষেত্রে যদি নষ্ট হয়ও, কষ্টে বুকটা ফাইতে যাবে গা। ঠিক তদ্রূপভাবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ইসলামের জন্য কষ্ট করছে, দ্বীনের জন্য কষ্ট করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই নাম জানি, ইসলামের জন্য কত কষ্ট করছে। যখন ঈমান আনছে, যখন কালিমা পড়ছে, যখন নবীর প্রতি ঈমান আনছে, আনার পরে হযরত বেলালের যে মালিক ছিল উমাইয়া বিন খলফ, ইসলাম আনার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে খালি শরীরে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিত, বুকের উপরে পাথর দিয়া দিত, দিয়া এই রোদের মধ্যে সারাই শোয়াই রাখতো। এত কষ্ট তারা সহ্য করছে, এরপরও ইসলাম ছাড়ে না। এরপরও কি ছাড়ে নাই? ইসলাম ছাড়ে নাই। শুধু হযরত বেলাল না, সমস্ত সাহাবা একরাম দ্বীনের জন্য কষ্ট করছে, মেহনত করছে, শ্রম দিছে, পরিশ্রম করছে। রাসূলের প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি অনেক দরিদ্র একজন সাহাবী ছিলেন, অনেক হত দরিদ্র একজন গরিব সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালিমা গ্রহণ করছে, তিনি স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো স্বীকার করার কারণে তার কোনো গোত্র ছিল না, তার কোনো বংশ ছিল না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, উনিও দরিদ্র ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দরিদ্র থাকার কারণে আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই কুরাইশরা, ওই কুরাইশ গোত্রের লোকেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শরীরের সমস্ত কাপড় খুলে ওই মক্কার বড়ভূমিতে আগুন ধরাই দিত, কাঠ দ্বারা, পাথর দ্বারা আগুন ধরাই দিত। আগুনের কয়লা যখন একেবারে লাল হয়ে যাইত, লাল টকটক হয়ে যাইত, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত আগুন আর কয়লার মধ্যে তারা শোয়াইয়া দিত, উত্তপ্ত আগুন আর কয়লার মধ্যে শোয়াই দিত। হযরত খাব্বাব, বুখারীর হাদিস, হযরত খাব্বাব বর্ণনা করে প্রায় সময় আমার এমন হতো, আমার শরীর থেকে আগুনের হিটের কারণে, আগুনের তাপের কারণে আমার শরীর থেকে চামড়া খসে খসে পড়তো, আমার শরীর থেকে, পিঠ থেকে চর্বি খসে খসে পড়তো। চর্বি পড়তে পড়তে আমার ওই কয়লাগুলা চর্বির কারণে নিভে যায়। কি পরিমাণ কষ্ট সহ্য করছে, কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে আমরা ইসলামটা খুব সহজভাবে পেয়ে গেছি, আজকে আমরা এই দ্বীনটা খুব সহজভাবে পেয়ে গেছি, এজন্য আমরা কদর করি না, এজন্য আমরা কদর করি না। আরে সাহাবায়ে কেরাম কষ্ট করছে, তারা যদি আমাদের এই দ্বীন মানার হালত দেখতো, তারা যদি আমাদের এই পরিস্থিতি দেখতো, তারা যদি আমাদের এই অবস্থা দেখতো, তাহলে তাদের কলিজাটা ফাইটা তারা মারা যায়। আমি যদি কুমিল্লার ভাষায় কথা কই, অসুবিধা আছে? দূরে গেলে না অসুবিধা, আমরা বুঝবেন তো, কথা বুঝবেন তো, কথা কয় না তো, কথা বুঝবেন তো, অসুবিধা নাই তো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন।
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য, চিনার জন্য, সফল হওয়ার জন্য অনেক কিছু দিয়া রাখছে। কোরআন দিছে, নবী পাঠাইছে, রসুল হাদিস বর্ণনা করছে, রসুলের আদর্শ দিয়া গেছে, অনেক কিছু দিয়া গেছে। সব কিছু দেওয়ার পরে, সব কিছু পাওয়ার পরেও আমরা কি করতে পারি না? আমল করতে পারি না। সব কিছু পাওয়ার পরে আমল করতে পারি না। সহজ কথাটা কইলে বুঝবেন, সিউন কথাটা খেয়াল কইরা শুনেন। এই যে আজকে বাক্সিমূল উত্তরপাড়া মাহফিলটার মাঝে ওই মাহফিল হইতে আছে, মাহফিল চালু হয়েছে, এরকম মাহফিল কি বাংলাদেশে প্রতিদিন একটা হয়? কথা কই না, প্রতিদিন মাহফিল একটা হয় না, শত না, হাজার হাজার মাহফিল হয়। বললাম আমরা 1000 মাহফিল হয়, কথার কথা 1000 হয় সারা বাংলাদেশে। তাহলে সারা বাংলাদেশে যদি প্রতিদিন 1000 মাহফিল হয়, 1000 মাহফিলের মধ্যে প্রত্যেকটা মাহফিলে যদি 5 জন করে হুজুর বয়ান করে, 5000। কয় হাজার? 5000। 5000 হুজুর বয়ান করে, প্রত্যেকে আইসা কথা একটাই, ও নামাজটা ধরেন, রোজাটা ধরেন, হ্যাঁ তৌফিক থাকলে যাকাত দেন, তৌফিক থাকলে হজ করেন, মিছা কথা কইয়েন না, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, হারাম খাইয়েন না, জিনা কইরেন না, বাটফারি জিটারি কইরেন না, পরের হক মাইরা খাইয়েন না। কথা তো এডিও কথা, কোনো এডির বাইরে কোনো কথা আছে? এডির বাইরে কোনো কথা আছে? এরপরেও এই কাজগুলা হয়নি। কথা কেন হয়নিও? কেমনে হয় বুঝেন? এই যে একটা মাহফিল করছে আজকে, তো দাদা দুই দাদা মাশাআল্লাহ দুই সাইডে লইয়া বইছি, মাঝখানে নাতি, দাদারা সামনে থাকলে তো নাতি কত নমস্কার করতে পারে, হ্যাঁ কত কইতে না, অসুবিধা নাই, তারা লইয়া যা সামনের বাইল সুদাম। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম লইছিলাম, এই যে আজকে বাক্সিমূল মাহফিল হইতে আছে, এই মাহফিলটা করতে গিয়া, বিরিয়ানি টিরানি করতে গিয়া, হুজুরার খানা টানায়, মাইকে ফ্যান্ডেলে, হুজুরার হাদিয়ায় মাদিয়ায় সকল টানে মিলাইয়া হিসাব করলে দেখা যাবে 2-2.5 লাখ টাকা নাই। এই যে 2-2.5 লাখ টাকা খরচ করছে কিসের জন্য? এলাকার মানুষ যেন দিন সম্পর্কে বুঝতে পারে, কোরআন সম্পর্কে বুঝতে পারে, হাদিস সম্পর্কে বুঝতে পারে, মাসলা মাসাইল সম্পর্কে বুঝতে পারে। এই জন্য এটার আয়োজন করা হয়েছে। এখন আয়োজক যারা আয়োজন করে তার মধ্যে অধিকাংশ এরকম আছে, তারা একটা মাহফিল সাজানোর আগে 15-20 দিন থেকে মেহনত করে, চান্দা মান্দা তুলে, বাস টাস আনা, হ্যাঁ প্যান্ডেল করা, কোন ফাইল মাইক দিব, কেমনে সাজাইব, সকল ফিকির কইরা মাহফিল সাজায়। এরপরে মাহফিলের দিন হুজুরে 15-20টা মোটরসাইকেল দিয়া পু 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 কইরা, হ্যাঁ রিসিভ কইরা আনে, মাহফিল পর্যন্ত আনে, আইনা চাটা খাওয়াইয়া, ভাত খাওয়াইয়া, বেটারা তুলিয়া দেয়, এবারটা ওয়াশ কইরা দোয়া কইরা জায়গায় মাহফিল সফল হয়। কিন্তু পরের দিন আমরা তারা ফজরের নামাজ মিছা কথা কইছি নিও, কথা কয় না, মিছা কথা কইছি নি। পরের দিন আমরা তারা ফজরের নামাজ পড়ে না। সিউন কথা মনোযোগ দিয়া শুনেন। এই যে আজকে মাহফিলটা শুরু হয়েছে, 2026 সাল জানুয়ারির 23 তারিখ মাহফিল শুরু হয়েছে। এই মাহফিল ধরেন কিয়ামত পর্যন্ত চলবো। প্রতিদিন 20 জন 25 জন হুজুর আইয়া ওয়াজ করে দিয়া যাইব, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবো। এই মাহফিলের সোয়াবটা মিজানের একটা পাল্লার ভিতরে দেন, আর 2 রাকাত ফজরের ফরজ নামাজের সোয়াব মিজানের একটা পাল্লার ভিতরে দেন। কোনটা বেশি ভারী? কথা কয় না তো, কোনটা বেশি বাড়িব? ফজরেরটা বেশি বাড়িব। এরপরও আমরা তারা এডির মাইজে নাই, এডির মাইজে আছে। আরো জোরে বলুন ঠিক কিনা? কোনটির মাইজে আছে? ওই যে মনে করেন গান বাজনা যেন বেডিয়াইতে নাচানাচি করে, এডির মাইজে খালি আছে না তো। আমরা তারা এমন বর্বর হইছে, এডির মাইজে গিয়ে আবার বেডিয়াইতে সামনে নতুন মূর্তি এমনি বিল্লা। আরো জোরে বলুন ঠিক কিনা? এডির মাইজে গিয়ে আবার নতুন মূর্তি বিলায়। আর মাহফিল আইয়ে খুদ্া খিচুড়ি দিয়ে আর বিরিয়ানিটা খাইতো, সোয়াবের নিয়তে, আমলের নিয়তে আমরা তারা ভয় না, ঠিক নি? আমলের নিয়তে ভয় না। আরেক ক্যাটাগরি আছে, যদি হুজুরে আসাইতে পারা বালা, এই হুজুরের মাহফিল আইয়ে। কোন হুজুর কান্দ হইতে পারা বালা, এবার কান্দুই না, এই হুজুরের মাহফিল আইয়ে। আবার কে কয় মাশাআল্লাহ হুজুরের মাঠটা গরম করতে পারা বালা, শরীর গরম হয়ে যাবো তাকবীরের লগে, এর লাগে আইয়ে। আরেকজন আইয়ে না মাশাআল্লাহ হুজুরের গলার এলাহিটা বালা, সুরটা বালা, মাগো কয়ে টান দিলে হাল দিয়ে গিয়ে পানি ফিরে জঙ্গা লাগে। এই তো এরকম সব কিছু দেখা ক্যাটাগরি দেখে আইয়ে। কিন্তু কুরআন হাদিস শোনার নিয়তে আমরা তারা আইয়ে না। এই দুইছে গিয়া মূল সমস্যা। তা আমরা যারা আজকে বইছি, আমরা শূন্য আমলের নিয়তে বইছি তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে বইছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা সকলে উপস্থিত, আমরা সবাই মুসলমান বিদেই তো কোরআন হাদিসের কথা শুনতাম আইছি নিও কথা কেন, মুসলমান দিকে কিন্তু কোরআন হাদিসের কথা শুনতাম আইছি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিল, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস দিল, হ্যাঁ নবীজির মাধ্যমে হাদিস দিল, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা দুনিয়াতে যাইবা, আমার বন্ধুর আদর্শ গ্রহণ করবা। আমার বন্ধু যেভাবে চলছে, আমার বন্ধু যেভাবে হাঁটছে, আমার বন্ধু যেভাবে খাইছে, আমার বন্ধু যেভাবে ইবাদত বন্দেগী করছে, এইভাবে করবা। যদি এইভাবে করো তাহলে তোমরা কামিয়াব হইবা, যদি এইভাবে করো তাহলে তোমরা সফলকাম হইবা। আর যদি এইভাবে না করতে পারো তাহলে সফল হন জীবনে, কথা কানা সফল হন জীবনে। পানির বোতল আছে নি কো নাই, আইজা যাক আনবো, পরে আনবো। তো যেই কথাটা কইতুল ইসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। কি করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে অনুকরণ করতে হবে। এখন আল্লাহর নবীরে যদি অনুসরণ না কইরা আমরা নিজেরা ফুদ্দারি করি, সফল হন যাইব? কথা কয় না সফল হন যাইব? আগান যাইব? কথা কয় না তো, আপনারা দুম দিয়ালাই লইব কেমনে? আগান যাইব? আগান যাইতো না। আল্লাহর নবীজিরে অনুসরণ করতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে, যেভাবে নামাজ পড়ার কথা বলছে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে নামাজ কায়েম করার কথা বলছে, সালাত কায়েম করার কথা বলছে। এখন নামাজ কেমনে পড়ে এটা কি বিস্তারিত কইয়া দিছে? কয়ে দিছে এই কথা কইছে, এমনি দুইটা হাত উঠাইবা, এমনি সাফা দিয়া বানবা, এমনি সূরা পড়বা, এমনি কেরাত পড়বা, এমনি রুকু দিবা, এমনি সাজদা দিবা। এটা কি আল্লাহ কয়ে দিছে কোরআন শরীফ? আল্লাহ এই কথা বলেন নাই। বরং যার উপরে এই কোরআন নাজিল হইছে, অর্থাৎ আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হইছে, যার উপরে যেইটা আইয়ে সে এইটা ভালো বুঝে। কথা ঠিক নিও, যে যেটা জানে সে এইটা ভালো বুঝে, যে যেটা চিনে সে এইটা ভালো বুঝে। ঘটনা তো একটা মনে পড়ে গেছে, কইলিতাম নাকি? হ্যাঁ, অসুবিধা হইব? আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়া যায় আমিন কন, আরো জোরে বলি আমিন। আমি গেছিলাম ওয়াজ সিজনের আগে উমরার মাঝে, অক্টোবর মাসে উমরাতে যে গেছি, তো আমার তো অনেক পরিচিত টুকটাক মানুষ আছে, তারা আইয়ে দেখতো। তা আমরা এলাকারও একটা সই দিতা হয়, তার মা আবার আমার কাছে আঁশের মাংস দিয়ে দিছে। কি এর মাংস? কথা মানে কি এর মাংস? আঁশের মাংস দিয়া দিছে। তো আমি লইয়া গেছি জেদ্দার থেকে মক্কার ভিতরে আইসে আমার লগে দেখা করার লেগে। তো আমরা আসলাম ওই আপনার জারওয়াল তাইসিরের দিকে। তোতে আইসে আমার হোটেলে আওয়ার পরে আঁশের মাংস তারে বার করে দিছি, খুশ গল্প করতে আসি, এলাকার মানুষ পাইছি, অনেকদিন পরে তেও পাইছে, কথাবার্তা কইতে আসি। তো কথার ভাইয়া কইলাম, রে আমার দিয়া আশ আনাইছ, এইভাবে আর কেউ দিয়া কুচ্ছু আনাস না। দেখো হ ভাইসা, গত কয়েকদিন আগেও কাডলের সিজন আসলো, আমরা এগুলো এই বাংলাদেশ থেকে একটা আইসে, তারে দিয়ে বড় একটা কাডল আনাইছি। আমি কি হারে দেশের মানুষ, হ্যাঁ 3-4 বছর ধরে দিতা, হ্যাঁ কবে ধরে কাডল দেখে না, ফার্স্টটা রুসে গিয়ে ভরে দিচ্ছে কাডল খাইতো। তা আমি কাডলটা যে আনছত খাইতে পারছি নি, সুন্দর করে আই মজায় খাইছি নি। তোকে ভাইসা দুঃখের কথা আর কি তা কয়াম, কাডলটা দুতে আনছি, আমিও নিছি, রুমের মাঝে নিয়ে কাডলটা রাখছি। প্রতিদিন সকালে আমরা কফিলের গাড়ি দিয়ে আমরা কামের সাইডের মাঝে লইয়া যায়। তো কফিল এই দিনে আইসে, আওয়ার পরে গব্বর করে আমরা রুমের ভিতরে ঢুকছে। কফিল রুমের ভিতরে ঢুকই কাডলের গেরান পাইছে, পাই সেটা কফিলে কয় কিতা রে তোরা রুমের ভিতরে গেরান আইয়ে কিতা? তো এবার ধর কাডল মাডল কিতা চিনে না, জীবনে দেখছে না। তা আমরা কইছি আও এটা আমরা দেশের জাতীয় ফল, এটা এই তেল দিয়ে সেটা খাওয়ান লাগে, যেহেতু জাতীয় ফল তেল দিয়ে খাওয়ান লাগে, আমরা দেশের মানুষের লোকে চলতে গেলেও তেল দিয়ে চলন লাগে, চলন লাগে। যাক হেবিলে আর যাই না, চলন লাগে, এটা বাস করে মন লাগে না লাগে। তা এই তেল দিয়ে খাওয়ান লাগে, এটা তো আর এবার জানা না। তে কইতেছে ভাইসা কাডলটা যে আনছি, কফিলে কয় গেরান কি? তো আমরা কইছি আমরা দেশের জাতীয় ফল কাডল আনছি, আমরা সকলে মিললে খাইয়াম। এবার তো আর জীবনে দেখছে না, নতুন ফল খায় না, ও দেখলে তো সকলে মনটাকে খাওয়ানো লিগে। এবারটা কি করছে, কাডলটা তারে নাজি গায়ে গাড়ি নিয়ে তুইলা লইছে, তুইলা ইতান দিলে কামো নামাই দিয়ে এবারটা কাডলটা লইয়া বাইক গেছে। তো আমি কই তো তুই খাইছত না? কয় ভাইসা খাইতাম তো, মনটা কয় পরে কামের তাইয়া বিকালে নিয়ত করছি কফিলের বাড়ি ফেল গেলে, কফিল ধর একতারা বিমান না, দুই একটা কুশিল দিছে আমার দিকে রাখছে, গেলে আমি খাইতারা। তো তে গাড়ি লইয়ে সেরা পরে কামটাম থেকে আইয়া গুসল কইরা কফিলের বাইক গেছে। কফিলের বাইক যাওয়ার পরে গেটটা দিয়ে খালি বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে কফিলের পাঞ্জাবি দাঁড়িয়ে কষে বইটা, কফিলে এই মাথার যায়, এই মাথার থেকে এই মাথার যায় কতক্ষণ, এই মাথাতে এই মাথার যায় কতক্ষণ। গাছের ভাতা কটা আসলো, এডি দিয়া ফুসা দিতে লইসলো, এডি বাড়াইয়া পাঞ্জাবির ভিতরে লাগিয়া গেছে গা, এডি বাড়াইয়া পাঞ্জাবির ভিতরে লাগিয়া গেছে গা। এখন কফিলের এই অবস্থা হইল কেন? কারণ সে কি জানে না, কাডল খাওয়ার নিয়ম জানে না। কাডল খাইতে হইলে সুন্দর করে হাতের মধ্যে বালা তেল কিংবা মিঠা তেল, হ্যাঁ মাইকা এটা উঠে দিয়া খুললা কুষ্টা লইয়া মুহের ভিতরে পরত করে দিয়া বিসিটা হালাই দিয়া পরত করে গিলা লই দেখনিও এমনি খাইয়া লাইলি তো সে, কিন্তু কফিলু তার এই নিয়ম জানে না। তে মাঝখান দিয়ে ফেরত করে ভারছে, আগায় উগায় কষ বরছে, আতো যে বরছে তে তো আর জানে না, বালা তেল যে লাগান লাগে, বালা তেলও তো কিতাতে চিনে না। পাঞ্জাবি মনে করছে ফুসা দিলে যাবে গা, পাঞ্জাবি দিছে ফুসা, পাঞ্জাবি গেছে গা বইটা।
পাঞ্জাবি গেছে গা বইটা, দাড়ির মাঝে হাত দিছে, দাড়ি বাড়ায় বইটা গেছে গা। এখন এই সমস্ত জিনিস হয়েছে কিসের কারণে? কতখানে কিসের কারণে? না জানার কারণে। এখন আমরাও যদি কোরআন না পড়ি, কোরআন না বুঝি, ইসলাম না বুঝি, হাদিস না বুঝি, না বুঝার চেষ্টা করি, না করি যদি আমল ধরি, তাহলে আমরারও সেরা বেড়া, কতখানে আমরারও সেরা বেড়া লাইকে যাইব গা। এজন্য আগে আমাদের কি করতে হইব? কোরআন বুঝতে হইব। আরে কোরআন তো এমন একটা কিতাব, দুনিয়ার মধ্যে সমস্ত বইয়ের লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন সুখময় করার জন্য, আমাদের জিন্দেগি গঠন করার জন্য, আমাদের আখিরাত সুন্দর হওয়ার জন্য এমন একটা কিতাব দিছে, এমন একটা কোরআন দিছে, যেই কোরআনের শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই নি সুবহানাল্লাহর নমুনা। এই কিতাবের ভিতরে কোনো কি নাই? সন্দেহ নাই। এইটা তো একটা কথা। নবীজি তো সিউন আরো একটা কথা কয়ে এলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ যেই কোরআনটা দিছে এটা যদি কেউ বুঝা না বুঝা এমনি খালি চাইয়া চাইয়া পড়ে, আল্লাহু আকবার। রাসূল বলেন, মান ক্বারা হারফুন মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সাথে সাথে 10টি নেকি দান করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করবো? 10টা নেকি। সাহাবা একরামের বৈশিষ্ট্য কি ছিল? তারা যখন কোনো মজমার ভিতরে বইতো, তারা যখন কোনো মজলিসের ভিতরে বইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসের ভিতরে কথা কইতো, তারা যখন বইতো, তখন নবীজি কোনো আমলের কথা কইলে তারা বারবার নবীজিরে জিগাইতো, ইয়া রাসূলুল্লাহ আমলটা কেমনে করলে সুন্দর হইব, কেমনে করলে আল্লাহ পছন্দ করব, কেমনে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়বো। এইটা সাহাবা একরামরা বারবার নবীজিরে কি করতো? জিজ্ঞেস করতো। জিজ্ঞেস কইরা জানিনা নিত। আর আমরার অবস্থা কিটা? আমরা রে হুজুররা কয়, ও নামাজ পড়েন এমনি, রোজা রাখেন এমনি, জাকাত দেন এমনি, ভালোভাবে চলেন, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, হকলতান রাস্তা দেখায় এমনি, মসজিদ থেকে মাহফিল থেকে বাইরে ভিড়িতে ধরাইয়া আমরা দেখে এমনি। আরো জোরে বলো তো, ঠিক নেই? আমরা দেখে এমনি, আমরা তো নগদ বিরা জায়গায়। সাহাবা একরামের বৈশিষ্ট্য এমন ছিল না। যখন নবীজি কইয়া লাইছে এক অক্ষরে 10 নেকি, সাহাবা একরাম তো আনন্দে একবার অবস্থা খারাপ। কারণ নবীজি জিগাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সূরা বাকারার প্রথম যে আয়াতটা আছে আলিফ লাম মিম, এই আয়াতটা যদি একসাথে পড়ি, অর্থাৎ এক আয়াত কইরা, তাইলে কি আল্লাহ 10 নেকি দিব না কেমনি দিব? রাসূল বলেন, লা বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সাথে সাথে 30টি নেকি দান করবে। সাথে সাথে কত নেকি দান করবো? 30 নেকি দান করে দিব। কিন্তু আফসোসের বিষয় কিটা জানেননি? দুঃখ পরিতাপের বিষয় কিটা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর কইরা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর কইরা বানাইছে। এখন আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কইরা বানাইছে, আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছে এই জিনিসটা জানা, এই জিনিসটা বুঝা। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা ওই জিনিসটা বুঝি না, ওই জিনিসটা জানি না, জানার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহুদাই জমিনে পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলে, বান্দা আমি মৃত্যু এবং হায়াত বানাইছি। জিজ্ঞেস করলাম, রে আল্লাহ আপনি কেন বানাইলেন? আল্লাহ বলে, বান্দা একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম, রে মালিক আপনি পরীক্ষা করবেন কিভাবে? আল্লাহ বলেন, আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না, কিসের মাধ্যমে? ভালো আমলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারও কইছে না বেশি আমলের কথা। কি কইছে? ভালো আমলের কথা, বেশি আমলের কথা কইছে না। রাসূলও বলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, তবে আমার আমলটা ভালো হতে হবে, আমার আমলটা সুদ মুক্ত হতে হবে, আমার আমলটা ঘুষ মুক্ত হতে হবে, আমার আমলটা রিয়া মুক্ত হতে হবে, আমার আমলটা শিরিক মুক্ত হইতে হবে, আমার আমলটা বেদাত মুক্ত হইতে হবে। যদি এগুলা মুক্ত হয় তাহলে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আমরা আমলের ভিতরে, আমরা দুয়ার ভিতরে সুদ তাহে, ঘুষ তাহে, তাইলে আমাদের দোয়া কবুল হবে, আমাদের দোয়া কবুল হবে। আমরা তারা খাইনি,
কথা মানে খায়নি ও খালি বলে খায়নি সিঙ্গালায় সেদিন আমরা এগুলো থেকে একটা বাইরেছে সারা জীবন তো হুনাইলাম 1 লাখ টাকা লাগাইলে বছরে বলে 40 লাভ নেয় এরপরে শুনছি মাসিক লাভ গত কয়েকদিন আগে শুনি দাদা সাপ্তাহিক লাভ বলে আইয়া পড়ছে সুদের আমি যাই মাহফিল বাইর থেকে বাইরেছি দোয়ানের আগারও আইছি আবার পরে দেখি একটা দাঁড়াই দিছে সে আবার কয়েকদিন আগে নতুন বিয়ে করছে তার লগে দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে গেলাম কি তার এই দাঁড়াই দিছ কাম কাজ নাই জিনা হুজুর কাম কাজ নাই আমি কই তো চলস কেমনে হুজুর হাওলাত টাওলাত করে চলি মাঝে মাঝে হাওলাত না করলে লাভ আনি আমি কর কস কি দুষ্টু তুই লাভে উঠিয়ে আনস লাভে কেমনে আনস দেখে হুজুর এদিন অমুক ভাই সাহেবের থেকে 1000 টাকা লাভে আনছিলাম কইছে প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে লাভ দিত দিতে দিতে এখন পর্যন্ত 1700 টাকা দিয়া লাইছি আসলটা দিতাম পারছি না কিতা করতে পারছে না কিতা করতে পারছে না আসলটা দিতে পারছে না আসেনি কথা কয় না আসেনি আমরা সমাজ খালি যদি সুদ থাকতো তাইলে তো মুন্ডারে বুঝ দিলাম হইলে সুদের আপন খালাতো ভাই দাদা কিস্তি কিস্তি কথা কয় না কি ও কিস্তি সুদের আপন খালাতো ভাই হেতে পারাইয়া মুসলমানের ঘর ঘর খেলাইছে আর ডুহারও তো কারণ আছে কিস্তি তো এমনি এমনি আইছে না এগুলা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে দুনিয়ার ঈমানদারগণ হে মুসলমানগণ হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা কান খুলে শুনো ইহুদি এবং নাসারা তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে কোশ্চিনকালেও তারা মুসলমানের বন্ধু হইতে পারে না তো তারা একটা চক্রান্ত করছে কারণ তারা আমাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তথা রাসূলের জীবনী বেশি পড়ে তারা আমাদের চাইতে সাহাবা একরামের জীবনী বেশি পড়ে তো জীবনী পড়া তারা দেখছে আল্লাহর নবী সাহাবা একরাম আল্লাহর কাছে একটু চাইতে দেরি হইতো আল্লাহ কবুল করতে দেরি হইতো না এখন তারা চিন্তা করলো মুসলমানরা যদি এই ধারাটা ধরে রাখে মুসলমানের এই বৈশিষ্ট্য যদি ঠিক থাকে মুসলমানরা দোয়া করলে তো আমরা ধ্বংস হয়ে যামগা এখন মুসলমানের দোয়াটা কবুল না হয় কেমনে এর লেগে তারা একটা বুদ্ধি বার করছে এখন ডাইরেক্ট শুদ্ধ আর ডুয়াইতে পারতো না এটার একটা নাম দিছে সকলে কয় না তো কইব কেমনে ঘর ঘরও আছে কইলে ধরম না লেগে কয় না তো এইটা ঘরের ভিতরে ডুয়াই দিছে এখন কিস্তি যে আছে আমরা যে দোয়া করি দোয়া কবুল হয় না কেরে আমরা তো মসজিদে যাই একটা দিয়া ফুরি সেটা দিয়ে দোয়া করতে আসি দোয়াটা কোনো মতো মসজিদের ছাদরা ফারুইয়া আসমান ওইটা ঘুরে 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 আসমানের দরজাও খুলে না দোয়া উড়ফুটতে পারে না কারণ দোয়ার ভিতরে কি আছে দুয়ার ভিতরে কি আছে আরে ডাইরেক্ট কোন কিস্তি আছে দুয়ার ভিতরে কি আছে কিস্তি আছে দুয়ার ভিতরে সুদ আছে দুয়ার ভিতরে ঘুষ আছে তো দুয়ায় আসমান ওইটা ঘুরে দরজাও খুলে না উঠতে পারে না দুয়ারও তো যান জীবন আছে কতক্ষণ ঘুরুন যায় কতক্ষণ ঘুইরা হেরানোর দিকে ঘুমতি নদীর দিকে ভরে দিকে দোয়াও কবুল হয় না আরো জোরে বলুন ঠিক কিনা দোয়া কবুল হয় না নবীজি কয় দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে এর ভিতরে উত্তম 2টা শর্ত হইলো পেটের ভিতরে হালাল খাবার থাকতে হইব শরীরের ভিতরে হালাল পোশাক থাকতে হইব এই যদি তাহে তাইলে আমরার দোয়া কবুল হইব নাইলে তো আমরার দোয়া নট নাইলে তো আমরার দোয়া কি নট আমরার দোয়া কবুল হবে না এই জন্য সুদ ছাড়তে হইব ঘুষ ছাড়তে হইব কুরআন পড়তে হইব কুরআন বুঝতে হইব কুরআন অনুযায়ী আমল করতে হইব কিন্তু আমরার ফুলাবাইন আজকে কুরআন অনুযায়ী আমল করে না কুরআন ধরে না কুরআন পড়ে না ইতান্ডি ভারে মোবাইল টিপাইতো দেখনিও ইতান্ডি ভারে বালা মোবাইল টিপাইতো মোবাইলটার মাঝে মোবাইলটা লইয়া রাস্তাঘাট ও সিফা সাফাত কনাকাঞ্চির ভিতরে দাঁড়াইয়া এই যে ফ্রি ফায়ার খেলতে আছে পাবজি খেলতে আছে আসেনি কথা হয় না আসেনিও আমি গেছিলাম মুরাদনগর মাহফিল করতাম মুরাদনগর নাম শুনছেন নে আমি গেছিলাম মুরাদনগর ওয়াজ করতাম তো 2-1 ভক্ত মুরিদান দেখে না একজনে ওয়াজ ইন্না কজুর ওয়াজটা বেশি ভালো হয়েছে সুদ লইয়া ওয়াজ করতেন আমি আবার সুদ লইয়া একটু বেশি ওয়াজ করি কজুর সুদ ঘুষ লইয়া ওয়াজ করছেন ওয়াজটা ভালো হয়েছে হুজুর আপনার ওয়াজ আগের থেকেই শুনি ইউটিউবে শুনি ইয়ে করছে আমার বাইক যদি কুকুর আত্রা ভিজাইতেন অনেক খুশি হইলাম হইলে তা আমি কইলাম বাইক নিয়ে গিয়ে খালি আত্রই ভিজাইবেন আর কোনো কান দিতেন না কয় না হুজুর দেম ইয়ে করছে কথার কথা কইলাম আর কি আমি কই ঠিক আছে তো যায়াম তা আবার আমার মাহফিল পড়ছে মুরাদনগর কৃষ্ণপুরে একটা জায়গা আছে ওই জায়গায় যায়াম তো চিন্তা করলাম যায়াম হয়তো এবার এদিক দিয়ে সুন্দর কইরা হয়তো দিলে যাই তাই আমি এই নিয়ত কইরা সিরা মনে করেন যে এই মুরাদনগর গেছি তো এবার বাড়ির মেঝে গেছি যাওয়ার পরে যখন দরজার সামনে গেছি ভিতরের থেকে কেডা জানি কয় ধররে মাররে আমি তো হইনা না এটা শিখা দিয়ে লাইছে ধরাই গেছি গা কারণ প্রত্যেকটা মাহফিলও সুদ লইয়ে ওয়াজ করি না জানি সুদ করে দাওয়াত দিয়ে আনছে বিসমুরা বান্ধিয়ে কি চালায় হ্যাঁ কোন জানা আমি আর ডরে বেইলো ঠিক না দিয়া আমি সিঁড়ি দিয়া নাইমা গেছি 2 তালা নাইমা খালি কোনো মতো গেইটের কাছে আইছি আইসেরে দিই উই হেবাটায় দাওয়াত করছে এবারটা দই দিয়ে সামনে ফেলাইতে আছে হুজুরে কি দাওয়াত দিয়ে আনছে কি খাওয়ানোর লেগা না দহনের লেগা কয় জিনা হুজুর খাওয়ানোর লেগা তা আমি কই খাওয়ানোর লেগে হইলো ঘর দরজার সামনে যাইতাম পারলাম না ভিতরেতে কয় ধররে মাররে ঘটনাটা কিতা কই হুজুর আপনি ধরতেন পারছেন না আপনার বাতি যা কিতি যা
কত কনা কিতিজা বাতিজা আমি কইলাম বাতিজা কিতা করছে হুজুর আপনার বাতিজা ফ্রি ফায়ার আর পাবজি খেলে এটা যুদ্ধ খেলা দাও তার লগে আরেকজন খেলতে পারে তো হিতান্ডি মাইকে এই মোবাইলের ভিতরে ফোনে কথা কয় তো এনের মাঝে কয় ধররে মাররে নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ অথচ এই ফুলাটারে ডাক দিয়াই না কর না রে আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছে কুরআন শরীফের 10টা সূরা আছে এদিকে দূর কোসেন দেখি আপনার বিবেকে কি তা কয় কেউ কয় পারবো নে এইটা যদি জিগায় পারবো নে এইটা জিগাইলে পারতো না অথচ তারা যদি জিগানো ভারতে যারা ছবি করে 10 জন নায়কের নাম কত 36 জনের নাম কইব নিও তারা যদি আপনি কোন আর্জেন্টিনার যে খেলে তার নাম ক 12 জনের কথা কইলে তো 24 জনের নাম কইব কথা কয় না ঠিক কিনা 26 জনের নাম কইব অথচ মুসলমানের ভূত আমার কলজাটা ফাইটা জায়গায় আমার কলজাটা সিরা জায়গায় আমার কলজাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে জায়গায় আমার কথা হই না মুসলমানের ভূত তাইতে ওয়াজ আসে মনে করছে আমি আশাইতাম আইছি অথচ তার ভিতরে ঘিন নাই ভিত নাই কোনো শরম নাই ও আমরার বাপেরা এই যে দুই সাইডে দুই দাদা আছে সারাটা জীবন এত কষ্ট করছে এত পরিশ্রম করছে খবরও কি 10 লাখ টাকা নিতে পারবেন দাদা 10 ভরি স্বর্ণ নন যাইব এটি নেওয়ার লাগে আপনারা কষ্ট করতেছেন এটির লেগা না কার লাগা সংসারের লেগা জিয়ের লেগা ফুতের লেগা বউয়ের লেগা যে ফুতের লেগে এত কষ্ট করলাম দুপুরের খানা আসরের পরে রাতের খানা মাঝে মাঝে খাইলে খাইছি না খাইলে নাই পরিশ্রম করছি সংসারটা গুছানোর লেগা ফুতেরে গুছাইয়া দেওয়ানোর লেগা আমরা তারে মাসাল্লাহ আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কন জাহাঙ্গীরনগর কন বুয়েট কন মেডিকেল কন সবটির মধ্যে পড়াইয়া মাসাল্লাহ বড় শিক্ষিত বানাইছি এখন এই যে বাপটা মারা গেছে যেই বাপটা 60টা বছর 70টা বছর মাথার গাম ভাইয়া ফালাইয়া এই পুত্রারে মানুষ করছে আজকে বাপে মারা গেছে বাপে মারা যাওয়ার পরে জানাজার মাঝে গেছে আমরা এবারও জানাজার মাঝে গেছে বাপে সারাটা জীবন কষ্ট করছে বাপের বিদায় তো হ্যাঁ গরম দিয়া এবারও জানাজার মাঝে গেছে ইয়া আল্লাহু আকবার কয়ে হুজুরের দেখা দিই আত্রা সাফা দিয়া বানছে আর যেমন সাফা দিয়া ধরছে এবার ঠুটো সাফার ভিতরে পড়ে গেছে গা জানাজার দাঁড়াইছে ঠিক ওই জানাজার দোয়া পারে না জানাজার নামাজের দোয়া পারে না মুসলমানের ভূত একটাবার চিন্তা করে না এই বাপটা তো আমার লেগে এত কষ্ট করলো এই বাপটা তো আমার লেগে এত মেহনত করলো এই বাপটা তো আমার লেগে এত পরিশ্রম করলো বাপি আমার লেগে দুনিয়ার মাঝে এত কষ্ট করছে এত পরিশ্রম করছে এত মেহনত করছে মাথার গাম পায়ে ফেলাইছে আজকে আমার বাপের আমি জনমের মতো বিদায় দেম এই বাপের লোক আর দেয়া হইতো না এই বাপের যদি ইসলাম সম্মত বিদায় না দিতাম পারি জানাজার মাঝে দাঁড়ায় জানাজার দোয়া না পড়তাম পারি এমন ভূত দুনিয়ার থাক থেকে না তাহাবালা কথা কয় না ঠিক কিনা এমন ভূত তার চাইতে না তাহা বালা আজকে আমরা ফুলাবাইনে মুসলমানের ভূতাই ইতান্ডি নিজেরা মুসলমান দাবি করে ওই গরুর গোস্ত খাওয়া হালাল প্যান্টের বেল্ট মেল কুইলা হসপিটাল জাফতের মধ্যে কোনো হানিও এটা হালাল এলাকা সুরেলায় কিন্তু দুয়া শিখা ইসলাম শিখা দিন শিখা তার উপরে যে ফরজ এটা তার মাঝে খবর নাই তার এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা প্রত্যেকটা মানুষকে দিন শিখতে হবে ইসলাম শিখতে হবে প্রত্যেকটা মানুষ দিন শিখা ফরজ ইসলাম শিখা ফরজ কতটুকু ফরজ যতটুকু দ্বারা আমার দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে ততটুকু দিন ততটুকু ইসলাম শিখা আমাদের সবার উপরে কি কতক্ষণে ততটুকু শিখা কি ফরজ কিন্তু আফসোসের বিষয় আমরা নিজেরা মুসলমান দাবি করি 10টা সূরা পারি না জানাজার দোয়া পারি না নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে এটি জানি না নামাজের ওয়াজিব 14টা জানি না নামাজ ভাঙার কারণ 19টা জানি না এই যে নামাজ ভাঙার কারণটি জানি না এখন আমার নামাজ আছে না গেছে ধরতাম হারাম নেই কতখানা ধরন যাইব নি ধরন যাইতো না এজন্য যুবক ভাই এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে এমনি এমনি পাঠায় নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা সুন্দর অবয়ব সুন্দর গঠন আল্লাহ তাআলা মানুষদেরকে দিছে আমাদেরকে দিছে এটা আমার কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ তাআলা 4টা বিষয়ের শপথ খাওয়ার পরে এরপরে এই কথাটা বলছে তা আমরা শপথ কখন খাই যখন কোনো কথাকে সত্য সাব্যস্ত করতে চাই কথা বুঝেন নাই মনে করেন যে আপনার বুড়িসং বাজারও ভিটাভিটি লাগছে পয়সা দৌড় দিয়ে আইসে আমরা বাক্সিমূল আইসাটা কইতেছে ও বুড়িসং বাজার আমরা উত্তর পাড়ার ফুলাফি নেবে গেলাইছে ইতান্ডির লোক অনিতান্ডির ওষুধ লাগবো দাদা ওই টাকা আর কুদ্দুরাকে খালি দেখাইছি ইতান্ডি সকলে বালাবালি আছে কেউ ভিটাভিটি লাগছে না তখন এবার কি তা কইব আমার মার কসম আমি দেখাইছি ভিটাভিটি লাগছে কইব নিও তো এই যে কসমটা খাইছে কিসের কারণে খাইছে ওই যে ঘটনাটা ঘটছে ওইটার সত্য সাব্যস্ত করার জন্য আমার কথা বুঝেননি আপনারা কষ্ট হইতে আছে অসুবিধা হইতে আছে
তো যেই কথাটা বলতেছিলাম, সত্য সাব্যস্ত করার জন্য কি খাইছে? কসম খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যা কিছু বলছে সব কিছুই সত্য, এরপরে যেগুলোর মধ্যে কসম খাইছে এগুলো আরো বেশি সত্য। কথাটা বুঝছেননি? কোন অসুবিধা? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেই বিষয়গুলোতে কসম খাইছে এগুলো আরো বেশি কি ও মা 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 কিও এবিল যাইছেন কেন আপনারা? এটা কোন কথা হইল? এদিকে মনোযোগ দেয়। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যে বিষয়ের উপরে কসম খাইছে এই বিষয় কি কম সত্য না বেশি সত্য? কথা কয় না, কম সত্য না বেশি সত্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের সূরা ৩-এর ভিতরে চারটা বিষয়ের উপরে শপথ খাইছে। ওয়া তিনি ওয়াজ জাইতুন, তিন এবং জাইতুন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের। তাইলে তিন এবং জাইতুন এবং তুর পর্বত তিনটা বিষয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজাল বালাদিল আমিন, অর্থাৎ পবিত্র যেই নগরী অর্থাৎ মক্কা নগরী। তাহলে চারটা বিষয়, চারটা বিষয়ের শপথ খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দুনিয়ার মধ্যে মানুষকে অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার গঠন দিয়ে তৈরি করছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার গঠন দিয়া মানুষকে তৈরি করছে। কিন্তু আফসোসের বিষয় কি জানেননি? আমরা মানুষ নিজের অনেক ক্ষমতাশীল মনে করি। হ্যাঁ, জমিনের ভিতরে যে চলি, আমাদের দাম্ভিকতায় অন্য যারা দরিদ্র আছে তারা ঠিকঠাক মতো চলতে পারে না, আমরা নিজেরা অনেক ক্ষমতাবান মনে করি। অথচ একটা মূষায় আমরা শরীরের ভিতরে বইয়া সুন্দর করে সুইচ একটা দিয়া সুই একটা বোয়াইয়া তাজা শরীরতে করে রক্ত নিগায়। কথা কয় না, ঠিক কিনা কন? ফুটফুট করে রক্ত নিগায়, এইটা তো একটা কথা। আরো একটা কথা খেয়াল করেন না, আমরা যারা ঘুমাই আমরা মনে করেন যে শীতকালটা আইলে বিদেশি কম্বলটা দিয়া লেপ দিয়া ঘুমাই নিও। কথা কয় না, ঘুমাই নিও বিদেশি কম্বল দিয়া লেপ দিয়া সুন্দর করে ঘুমাই। এমন ভাবে লেপ আর কম্বল দেয় পাও কোন ফাইল মাথা কোন ফাইল বাইরে থেকে একজন আইলে ধরতো পারতো না, ধরার কোনো সুযোগ নাই, সকলটা আগাগুড়া সমান হয়ে যায়। এমন ভাবে লেফার কম্বল দেয়, এরপরেও মশায় আইয়া বাবার কাছে না গিয়া কানের কাছে আওয়াজ করে কয় না তো, মশায় বাবার কাছে না গিয়া কানের কাছে আইয়া কয়, মশায় বুঝবো কেমনে আমার মাথাটা এফি কিও? কথা কয় না তো, মশায় বুঝবো কেমনে আমার মাথাটা এফিল? এই জ্ঞানটা দিছে কেডায়? কথা কয় না, এই জ্ঞান দিছে কেডায়? তাইলে মূষার যেই জ্ঞান আছে, মূষার যেই যোগ্যতা আছে, এই দুই আমরা এখন পর্যন্ত নাই। এরপরও আমাদের বাহাদুরির শেষ হয় না। আমরা মনে করি হামসে বড়া কোন হ্যাঁ, আমাদের চাইতে বড় আর কি আছে। এমন ভাবে জমিনে চলে না আব্বা, এই জমিনে আমরা বেশি দিন থাকবো না। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, এর বেশি থাকার সুযোগ নাই। ও আমরা কুমিল্লার ভিতরে তো প্রবাসী বেশি আসেনি, কথা কেন আসেনি? আমরা কুমিল্লার ভিতরে প্রবাসী বেশি আছে, অনেকে বিদেশ যায়। বিদেশ যাওয়ার আগে কিছু প্রসেস আছে, কিছু কাজ আছে। বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট করতে হইব, পাসপোর্ট ওই দেশের গভর্নমেন্টের কাছে দিতে হইব। ওই দেশের গভর্নমেন্ট যদি পাসপোর্টের ভিতরে ভিসা দেয় তাহলে বিদেশ যাওয়া যাইব, ঠিক নেই? তাহলে বিদেশে যাওয়া যাব। তবে ভিসার ভিতরে নির্দিষ্ট মেয়াদ থাকে, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে ওই দেশে থাকার আর কোনো সুযোগ নাই, আর চলে আসতে হবে। আর যদি ধরা খায় তাইলে কোনো উপায় নাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কামাই করার জন্য পাসপোর্ট আর ভিসা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই যে বডিটা দেখতে আছেন না, এই বডিটা হইল পাসপোর্ট, আর রূহ এই পাসপোর্টের ভিতরে বসাই দিছে, রূহ এই বডিটার মধ্যে বসাই দিছে। নির্দিষ্ট একটা সময় দিয়া, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মাইরা দিছে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন ওই বিমান, যেই বিমান মসজিদের বারিন্দার মধ্যে আছে, ওই বিমান 4 জন সুন্দর করে লইয়া একবারে ঘরের দরজার সামনে আইনা রাখবো। আমরা বিমানে উঠবো, বিমানে উঠার পরে আমাদের যে আসল বাড়ি, যেখানে গিয়া থাকতে হবে, যেখানে গিয়া ঘুমাইতে হবে, ওই জায়গার মধ্যে আমাদের চলে যাইতে হবে।
ওই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে? চলে যাইতে হবে। ওই জায়গায় যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ দ্বীনকে আঁকড়ায় ধরতে হবে, ইসলামকে আঁকড়ায় ধরতে হবে, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ সফলকাম, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী, ওই সমস্ত মুমিন হচ্ছে সফল, ওই সমস্ত মুমিনই হচ্ছে প্রকৃত মুমিন। ওই সমস্ত মুমিনেই কি প্রকৃত মুমিন। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ আঁকড়ায় ধরি না, রোজা আঁকড়ায় ধরি না, দ্বীনকে আঁকড়ায় ধরি না। আরে আমরাও তো ইসলাম মানে, সাহাবায়ে কেরামরাও ইসলাম মানছে। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরামরা কিভাবে ইসলাম মানছে, তারা কিভাবে দ্বীনকে আঁকড়ায় ধরছে, আমরা যেইভাবে ইসলাম মানি, এই মানা যদি সাহাবায়ে কেরামরা দেখতো, তাহলে তাদের কলিজাটা ফাইটা তারা মারা যেত, কলিজাটা ফাইটা তারা মারা যাইত। এখন কইবেন হুজুর কেন? কারণ যে যেই জিনিসটার লাগা মেহনত করে, এই জিনিসটা নষ্ট হইলে তার কষ্ট বেশি। সহজ করে কইলে বুঝবেন, আমরা কুমিল্লার ভিতরে এরিডা বালা হয়নিও, কথা কেন হয়নিও, আমরা কুমিল্লার ভিতরে এরিটা ভালো হয়। মনে করেন আমার দাদা এবার এরি লাগাইছে, আমরা এই গ্রামের নাম কি? বাকশিমুল। বাকশিমুল গ্রামের ভিতরে দাদা এরি করছে। করার আগে আমরা ফুলা পাইনি ক্রিস করছি, আমরা খালি পড়া শেষ পরের দিন থেকে আমরা খেলাম। এবারটা গিয়া খেতরা সোয়াই লিছে, সোয়াইয়া টোয়াইয়া বেড়া সুন্দর করে খেতরা মেঝে খেত লাগাই দিছে, বন্ধু দুই একজন লইয়া 60টার বাইনে দিছে। 15-20 দিন গেছে মাসাল্লাহ, ধান দিও ফেনা বাইরা, হ্যাঁ গুছাটি বড় বড় হয়ে উঠছে। আমরা যে এত কষ্ট করে 8-10 জনে মিলে ক্রিস করলাম, মাঠমুট বানাইলাম, আমরা যে খেলতাম পারছি না। শরীরটার ভিতরে একটা জিদ আছে না, কথা না আসেনিও, শরীরটার ভিতরে একটা জিদ হইছে। এখন আমরা 10-15 জন ফুলা পাই না, রাত্রে মিল্লা কুদাল টুদাল লইয়া গিয়া, কুদালের কথা কখনো তো ঘটনা আরো একটা মনে ফিরে গেছে, কয়ে লিতাম নাকি? হ্যাঁ কয়ে লিতাম নি, কয়ে লিতাম নাকি? আর আইনা নাই সকলবেলা কইয়া দিয়া যায় আমিন কন, আরো জোরে বলি আমিন। আমি গেছিলাম ময়মনসিংহ, 30 সাল একটা জায়গা আছে, জেলা আছে, উপজেলা আছে, 30 সাল ফ্যানের ভিতরে ওয়াজ করানোর লেগা। তো আমি আবার কথায় কথায় ওয়াজের মাঝখানে কুদালের কথা আইয়া পড়ছে। তো কোন দেশের ভাষা, এক দেশের ভাষা আরেক দেশের কিতা কয় না, মুরব্বীর এক দেশের গালি আরেক দেশের গুলি কয় না, ও এটি কিতা কেটি কয়। তো ভাষা তো আর বুঝা যায় না। আমি গেছি তো ওয়াজ করতে আসি, কুদালের কথা কইতে আসি, সকলে আমার মুখের ফাইলে আউয়া চাই রয়েছে। তখন আমি বুঝছি আমার কোন একটা মিস্টেক হয়ে গেছে গা, কিন্তু তারা আমার কথা বুঝতেছে না। আমি জিগাইলাম, ও আপনার কোনো অসুবিধা আছে? কেউ আর মাতে না। আমি গেলাম, ও কোনো সমস্যা নেই। আরেকজনে কোনো জুড়ি কিতা জানি মাঝখান দিয়ে এটা কইছেন, কুদাল না ফুদাল এটা তো বুঝছি না। আমি কই কুদাল বুঝছেন না আপনারা? কয় জি না হুজুর, ধরতাম পারছি না। আমি কই কে রে ধরতেন পারছেন না, এটা কি আপনারা চিনেন না? কয় জি না হুজুর চিনি না। আমি কাও আমরা কুমিল্লা এটার মধ্যে একটা আসার লাগাইয়া, সামনে লুয়ার মতো একটা তাহে, এটা দিয়ে মাটি কুবাইয়া 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 মাটি তুলে খাড়ির ভিতরে, টুরার ভিতরে, উড়ার ভিতরে যে যেটা ফার এটা মাটি তুলে মাটি কাটে আর কি। এটা আমরা এগুলো কুদাল কয়, আপনারা এগুলো কিতা কয়? কেউ মাথা নেই, কেউ আর মাথা না। এখন কেমনে বুঝান? তো লগে আবার ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল আসলো, অধ্যাপক ছিল। তো ওনারে কইলাম, হুজুর আমি তো তার বুঝাইতাম পারতাছি না, আপনার একটু বুঝাইয়া কই। আমরা এগুলো মনে করেন যে গাছের একটা লাড়ি লইয়া বা বাঁশ একটা লইয়া সামনে একটা লুয়া লাগায়, এটা দিয়ে মাটি মুটি কাটে। এবার যেমনি পারছি এমনি বুঝাইয়া কইছি, এইটার নাম কুদাল। এবার কইছি হুজুর আপনি একটু বুঝাইয়া কন, আপনার দেশের বাসা এটা কি তা কয়? এবার আমরা আইস দিয়া কয়, আমি বুঝলে না বুঝাইতাম। তা আমি কইলাম যে হয়তো আপনিও বুঝছেন না, এখন মাহফিলটা তো একটা বুঝ করে শেষ করে দিয়াও ওর দরকার। পরে কইলাম, ও কুদাল আমরা এগুলো যে গুমতি নদী আছে না, গুমতি নদীর থেকে আমরা ফেলুন জাল দিয়া চিংড়ি মাছ তুইলা খাই, এই চিংড়ি মাছ দিয়া রাইন দিয়া খাই। হুজুর এক কোনে কুদালটা বুঝছি, ফেলুন জাল কোনটা সেটা বুঝছি না। আসেনি এমন কথা কয় না, আসেনি? এইরকম অনেক জায়গার মাঝে গেলে সেরা বেড়া লাগিয়া জায়গায়। তো কোন কথাত না আসলাম মনে আসেনি? কোন জায়গাতে আসলাম? ব্রিজের মাঝে আসলাম। আমরা ফুলা বাইনে সুন্দর করে কুদাল মুদাল লইয়া, মুরব্বী যে খেতরা এই সুন্দর করে লাগাই লইছে। আমরা শৈলের ভিতরে একটা জি দুইটা রয়েছে, 8-10 জন ফুলা বাইনে রাত্রে গিয়া খেতরা কুবাইয়া, দান্ডি কুবাইয়া, ফানা ফানা কইরা নষ্ট করে আয় পড়ছে। এখন দাদায় পরের দিন সোয়ালে যদি আইলের ফারো গিয়া সেটা দেখে খেতরা নষ্ট হয়েছে, এবারটা যে একটা খুশি হইব। হ্যাঁ খুশি হইব বেটা, খুশি হইব? খুশি হইতো না। কেন খুশি হইতো না? এই ক্ষেতের ভিতরে শ্রম দিছে, এই ক্ষেতের ভিতরে শ্রময় দিছে, এই ক্ষেতের মাঝে কষ্ট করছে, এই ক্ষেতের লেগে মেহনত করছে। এই ক্ষেত্রে যদি মাইর যায়ও, এই ক্ষেত্রে যদি নষ্ট হয়ও, কষ্টে বুকটা ফাইতে যাবে গা। ঠিক তদ্রূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ইসলামের জন্য কষ্ট করছে, দ্বীনের জন্য কষ্ট করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি, ইসলামের জন্য কত কষ্ট করছে। যখন ঈমান আনছে, যখন কালিমা
কালিমা পড়ছে, যখন নবীর প্রতি ঈমান আনছে, আনার পরে হযরত বেলালের যে মালিক ছিল উমাইয়া বিন খলফ, ইসলাম আনার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে খালি শরীরে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিত, হ্যাঁ, বুকের উপরে পাথর দিয়া দিত, দিয়া এই রোদের মধ্যে সারাই শোয়াই রাখতো। এত কষ্ট তারা সহ্য করছে, এরপরও ইসলাম ছাড়ে না। এরপরও কি ছাড়ে নাই? ইসলাম ছাড়ে নাই। শুধু হযরত বেলাল না, সমস্ত সাহাবা একরাম দ্বীনের জন্য কষ্ট করছে, মেহনত করছে, শ্রম দিছে, পরিশ্রম করছে। রাসূলের প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি অনেক দরিদ্র একজন সাহাবী ছিলেন, অনেক হত দরিদ্র একজন গরিব সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালিমা গ্রহণ করছে, তিনি স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো স্বীকার করার কারণে তার কোনো গোত্র ছিল না, তার কোনো বংশ ছিল না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, উনিও দরিদ্র ছিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দরিদ্র থাকার কারণে আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই কুরাইশরা, ওই কুরাইশ গোত্রের লোকেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শরীরের সমস্ত কাপড় খুলে ওই মক্কার বড়ভূমিতে আগুন ধরাই দিত, কাঠ দ্বারা, পাথর দ্বারা আগুন ধরাই দিত। আগুনের কয়লা যখন একেবারে লাল হয়ে যাইত, লাল টকটক হয়ে যাইত, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত আগুন আর কয়লার মধ্যে তারা শোয়াইয়া দিত, উত্তপ্ত আগুন আর কয়লার মধ্যে শোয়াই দিত। হযরত খাব্বাব, বুখারীর হাদিস, হযরত খাব্বাব বর্ণনা করে, প্রায় সময় আমার এমন হতো, আমার শরীর থেকে আগুনের হিটের কারণে, আগুনের তাপের কারণে আমার শরীর থেকে চামড়া খসে খসে পড়তো, আমার শরীর থেকে, পিঠ থেকে চর্বি খসে খসে পড়তো, চর্বি পড়তে পড়তে আমার ওই কয়লাগুলা চর্বির কারণে নিভে যায়। কি পরিমাণ কষ্ট সহ্য করছে, কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে আমরা ইসলামটা খুব সহজভাবে পেয়ে গেছি, আজকে আমরা এই দ্বীনটা খুব সহজভাবে পেয়ে গেছি, এজন্য আমরা কদর করি না, এজন্য আমরা কদর করি না। আরে সাহাবায়ে কেরাম কষ্ট করছে, তারা যদি আমাদের এই দ্বীন মানার হালত দেখতো, তারা যদি আমাদের এই পরিস্থিতি দেখতো, তারা যদি আমাদের এই অবস্থা দেখতো, তাহলে তাদের কলিজাটা ফাইটা তারা মারা যায়, তাহলে তারা তাদের কলিজাটা ভাইটা মারা যাইতো। কেন? এই দ্বীনের জন্য তারা পরিশ্রম করছে, এই দ্বীনের জন্য তারা মেহনত করছে, এই দ্বীনের জন্য তারা শ্রম দিছে। কথা বলুন ঠিক কিনা? দ্বীনের জন্য তারা শ্রম দিছে। কিন্তু আমরা তো ইসলামটা খুব সহজে পেয়ে ফেলছি, রক্ত জড়ান লাগছে না, কষ্ট করণ লাগছে না। আহারে, খালি সাহাবায়ে কেরাম, আমার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনিও তো কত কষ্ট করছে এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই উম্মতের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য। আমার নবী মক্কাতুল মুকাররমায় খানে কাবার মধ্যে যখন নামাজ পড়তেন, আল্লাহর নবী যখন সেজদায় যাইতেন, তখন ওই দুষ্ট আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তারা আল্লাহর নবীর পিঠের উপরে পচা উটের বুড়ি আইনা রাখতো, যেন আল্লাহর নবী সোজা হয়ে না উঠতে পারে, সেজদা থেকে না উঠতে পারে। আল্লাহর নবী এত কষ্ট সহ্য করছে। এই মক্কা থেকে হেরা গুহা, যেই গুহার মধ্যে আল্লাহর নবী মুরাকাবা করছে, আল্লাহর নবী ইবাদত করছে, ওই গুহা প্রায় 8 কিলোমিটারের রাস্তা, তাও পাহাড়ের চূড়ায়। আমাদের মতো যুবক ছেলেদের উঠতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে, ঘামতে ঘামতে শেষ। এখন তো সৌদি সরকার সিঁড়ির ব্যবস্থা করছে, কিন্তু আল্লাহর নবী যখন গেছেন তখন সিঁড়ির ব্যবস্থা ছিল না, রাস্তার ব্যবস্থা ছিল না, কোনো যানবাহন ছিল না। আল্লাহর নবী মক্কা থেকে হেঁটে 8 কিলোমিটার রাস্তা গিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠতেন, ওই জায়গায় উঠে ইবাদত করতেন। শুধু আল্লাহর নবী না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। ইসলামের জন্য কষ্ট করছে, মেহনত করছে, পরিশ্রম করছে। কিন্তু আজকে আফসোস লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের মা বোনেরা পর্যন্ত আজকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আমাদের মা বোনেরা পর্যন্ত আজকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, টিকটকে সময় দিতেছে, নির্লজ্জের মতো, বেহায়াপনার মতো, উলঙ্গ অবস্থায় আজকে টিকটকে ভিডিও বানায়। তাদেরকে বলার মতো কেউ নাই, তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। অথচ কি করা উচিত ছিল, কি করা দরকার ছিল? নারী জাতি, তাদেরকে ইসলাম অনেক সম্মান দিছে, যথেষ্ট সম্মান দিছে, প্রেসিডেন্টের মতো সম্মান দিছে। প্রেসিডেন্ট যেভাবে তার প্রটোকল ছাড়া যাইতে পারে না, একাকি চলতে পারে না, বাক স্বাধীনতা থাকতে পারে না, প্রটোকলের মাধ্যমে যাইতে হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা নারী জাতিকেও একটা প্রেসিডেন্টের মর্যাদা দিছে। তার সাথে কখনো ভাই, কখনো বাবা, কখনো স্বামী, তার সাথে প্রটোকল দিয়েই থাকে।
এটা কার বিধান? ইসলামের বিধান। ইসলামের মতো এমন বিধান আর কেউ দিতে পারে নাই, অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। এরপরও আমরা মা বোনেরা বুঝে না, তারা বুঝে না। শাহবাগ নুরও মাঝে মাঝে গিয়ে আন্দোলন করে বাইকটা বাইকটা কাপড় বিন্দনের লেগে, ঠিক নিও বাইকটা বাইকটা কাপড় বিন্দনের লেগা। আমি আবার সেদিন গিয়ে কই ইসলাম শাহবাগের কাছে মাহফিল করছিল, আমি কাও আপনারা শাহবাগের ভিতরে যে 2 দিন পর পর আন্দোলন কিছু বেডি নামের বেড়াই বেড়াইয়া, হ্যাঁ লাগে না পশ্চিমা সাংস্কৃতিক বাস্তবায়ন করবো, ইতান্ডি ইউরোপীয় ইউনিয়ন বানাইবো বাংলাদেশে, এর লেগে ইতান্ডি আন্দোলন করে বাইকটা সাইটটা কাইটটা কাপড় কিনত বেডিয়াইতে বলে বাইকটা কাপড় কিনত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাথার কাপড়টা যেন সামনের দিকে ঝুলায় রাখে। আমরা তারা ঝুলাইবো কুম্বালা হয়তো শরীরে কাপড়ই থাকে না, কথা বলুন ঠিক কিনা? এখন শরীরের ভিতরে উন্নই রাখতে পারে না, আমরা তারা ঝুলাইবো কুম্বালা। অথচ আল্লাহ বলে তার মুখমণ্ডল তার সৌন্দর্য ডেকে রাখো। আল্লাহর কথা আমরা বেরিয়েইতে মানে না। মাশাআল্লাহ মোবাইল দেখতে আছে, টিকটক দেখতে আছে, লাড়তে আছে, দেখতে আছে, ফেসবুক দেখতে আছে, ফেসবুক লাড়তে আছে, আবার মেসেঞ্জার অন্য বেড়াইতে গুতাও দিতে আছে, ঠিক নিও মেসেঞ্জার অন্য বেড়াইতে লোকও কথা কইতে আছে। বাচ্চা কাচ্চা হইয়া গেছে গা বেড়া এবিডি পুত্রে তো মানুষ করবো। তুমি মায়া না ভালো হইলে ফুট ভালো হইতো কিও কথা কয় না, ঠিক নিও মা ভালো হইলে না ফুট ভালো হইতো। মায়ের সুরা কেরাত জানলে, ইসলাম জানলে, দিন জানলে পুত্রে দিন জানাইতো। এবিডি যখন ফুট হইছে এবিডি পুত্রে খাওয়ায় আর মোবাইলও কার্টুন দেখায়, আসেনিও এবিডি এখন মোবাইলে বাচ্চারা খাওয়াইতে আছে আর মোবাইলে কার্টুন দেখাইতে আছে, টিকটক দেখাইতে আছে, ফেসবুক দেখাইতে আছে, ভিডিও দেখাইতেছে, গান দেখাইতে আছে, আবুল সরকারের দেখাই বিভিন্ন তন দেখাইতেছে। এবিডি দেখাইয়া দেখাইয়া খাওয়াইতেছে। জিগাইলাম গো আম্মা আপনি যে এই ফুলাডারে কার্টুন মাটুন দেখাইয়া খাওয়াইতেছেন, মোবাইল দেখাইতেছেন, তার তো চোখটি নষ্ট হয়ে যাবো গা, তিনি নিজেও তো নষ্ট হয়ে যাবো গা, মোবাইলে আসক্ত হয়ে যাবো গা। আপনি তারে কেড়ে মোবাইলটা দেখান। আইবিডি আইস দিয়ে রে মোবাইল না দেখাইলে তো বাতরি খাইতো না, মোবাইল না দেখাইলে তো খানাটা খাইতো না, কার্টুন না দেখাইলে তো ভাত মুহ দিত না। আমি কইলাম তো কার্টুন না দেখাইলে ভাত মুহ দিব কেমনে? তারে ভেডো রাখতে তো আপনি কিরণমালা ছাড়া চলতে পারছেন না, তারে ভেডো রাখতে তো আপনি টিভি ছাড়া চলতে পারছেন না, তারে ভেডো রাখতে তো আপনি টিকটক ছাড়া, হ্যাঁ মোবাইল ছাড়া, ভিডিও ছাড়া, ছবি ছাড়া, গান ছাড়া চলতে পারছেন না। কে বাইরিয়া কোরআন পড়বো এটা আপনি ধরলেন কেমনে? আরো জোরে বলুন ঠিক কিনা? এবং মায় যদি ভেডো রাখতে কোরআন পড়তো তাহলে বাচ্চাটা ওর ধরে কি করলো? কতখানে কি বললো? মায় যদি 10 পারা পড়তো ফুতে 5 পারা বললো, মায় যদি 15 পারা পড়তো ফুতে 10 পারা বললো, মায় যদি 20 পারা পড়তো বাচ্চাটা 15 পারা বললো, মায় যদি আমল করতো মার অর্ধেক হইল বুলাটা কি করলো? আমল করলো। কিন্তু আমরা বেডিয়েতে এডির মাইছে নাই, পর্দার কথা কইলে আরো থেতি দিয়ে লইয়া পরে তোমরা সৌর পর্দা করো না কেন? সেদিন দেখলাম না ফেসবুকের মধ্যে 2 দিন আগে তো এক বেডি কইতাছে খালি আমরা বেডিয়েতের পর্দা না বেড়াইতেরও পর্দা আছে, বেড়াইতের পর্দা আছে এটা আমরা বেড়াইতে মানি, জানি এবং মানি। বেড়াইতের পর্দা আছে তো বেড়াইতের পর্দা আছে এটা তুমি বুঝলা। ভিডিওর মাঝে আইয়া মিডিয়ার সামনে আইয়া সকল বেড়াইতের সামনে আইয়া মুখ দেখাইয়া কত কই তৈব এটা কোন হাদিসও আছে কিও? অথচ আমরা বেড়াইতে সবক দেয়, বেড়াইতে রূপে দিয়া যায়। বেড়াইতে যেটা করতাম বেডিয়াইতে এটা করতে পারবো? কতক্ষণ করতে পারবো? আমরা বেড়াইতে যেটা করতাম ভারাম বেডিয়াইতে কোনো এটা করতে পারতো না। এই যে বেড়াইতে আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দিয়ে বানাইছে, আলাদা একটা শক্তি দিয়ে বানাইছে। এই যে মনে করেন 50টা 25টা 30টা 40টা ইট মাশাআল্লাহ, হ্যাঁ ঘুমতি টলারটার থেকে কান্দের মাঝে লইয়া বেড়াইতে দুদুর করে উষা নাই নিচা নাই আইল ভাই উঠা লাইতেছে। আমরা বেডিয়াইতে পারবো? কতক্ষণে বেডিয়াইতে পারবো? তারা আবার সমান অধিকার চায়। আমরা যেটা করতাম ভারাম এটা তারা পারবো? পারতো না। খালি বেডিয়াইত না আমরা বেড়াইতেও খারাপ আছি, কথা কয় না ঠিক নিও? আমরা বেড়াই তো আছি, খালি বেডিয়াইতের দোষ দিলে সারতো না। আমরাও তো ঠিকঠাক মতো ইসলাম মানি না, আমরাও তো বড় ইসলাম দ্বারা নিয়ে পৌঁছাইতাম পারি না। লোক নাই এখানে, কয়েকবার করে কিন্তু উনি ডিস্টার্ব করছে এই মাইকটি। এ ঘুমাই দেখি তো তারা ইবাদত বন্দেগী করতে পারে না, নাই তো তারা যেই হারে ওয়াজ শুনে আমরা চেয়ে বড় হুজুর তারা ওনার কথা আসলো। হ্যাঁ ডেলি ডেলি ওয়াজ শুনে কামাই কি কত জায়গা দিয়ে দিই কামাইয়া কমাইয়া হমান দি গেলাম কি তার দাড়ি নাই? তুই মাহফিলের কাজ করো, ওয়াজ শুনে তো দাড়িটা হন না। হ্যাঁ মূল কথা হচ্ছে আল্লাহ হেদায়েত না দিলে কোনো কাম হইতো, কোনো ফায়দা হইতো না। তো এই কথা কইতাম ইসলাম আমরা বেড়াইতেও খারাপ আছি। আমরা যদি ঘরটা টাইট দিতাম পারতাম দাদা, আমরা সুন্দর করে যদি ঘরটার মাঝে গিয়ে কইতাম পারতাম, নামাজ যদি না হয় ঘরের ভিতরে, কোরআন তেলাওয়াত যদি না হয় তাহলে বড় খানা খাইতাম না। বেডি না বেডির মায় বাড়াইয়ে নামাজ শুরু করলো, ঠিক নিও? আমরা বেডির মায় বাড়াই আমরা হরি বাড়াইয়ে নামাজ পড়লো, আমরাও তো কইতাম পারি না। কয়াম কেমনে
নিজেই তো পড়ি না কয়াম করতে, নিজেই পড়ি না আর করতে কয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করো। না আমি নাচতে আইছি, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর জুড়ে বলে আমিন। আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও দিনকে আঁকড়ায় ধরতে হবে, আমাদেরকেও ইসলামকে আঁকড়ায় ধরতে হবে। আমরা বেড়াইতে বেডিয়াইতে খারাপ কম না, আমরা বেডিয়াইতে তো পর্দা করতে পারে না, আমরা বেড়াইতে এই বছরে 1 মাস হইলেও পর্দা করে। ধরতেন পারছেন না আপনারা? রমজান মাসটা আইলে দেখবেন প্রত্যেকটা সার দোয়ানের ভিতরে লাল, নীল, হলুদ, সবুজ, কচ্চা রঙের কাপড় দিয়া সার দোয়ানটারে ফেস দোয়াইলায়। এইটার ভিতরে গিয়ে আমরা বেড়াইতে কিরদা, হ্যাঁ কিরদা, পর্দা, কিরদা, পর্দা, বেড়াইতে এটার ভিতরে গিয়া পর্দা করে। গত বছর আমি গ্রামের মাঝে বাজারে গেছি, একটা টিস করে পর্দাতে আলগি দিয়ে বাইরেছে, বাইরে আমার হুজুরে দিয়ে আমি বললাম হ্যাঁ হুজুরের ভিতরে গীতা হুজুর আপনাদের খবর না সকল ফুলা পাইনে গেছে গা প্রবাস বেডিয়ে তুইছে আজাইরা ওইয়া রইছে বাজাইরা প্রবাসের বেডিয়ে তুই এটি বাজারে আয় পড়ছে। রমজান মাস চাইছে তো ইতান ঈদের মার্কেট আশকারা মাসকারা সুনু ফেরেন লাগলে অকলতান কিনুন লাগে। 2 দিন পরে পরে দৌড় দিয়ে বাজারে আয় পরে বেডিয়ে ইতের যন্ত্রণায় বাজারটার মাঝে ভাড়া দিতাম পারি না। হুজুর রোজা রাখছি তো বেডিয়ে ইতের ফেল চাইলে রোজাটা হালকা হয়ে যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়া রইছি। আমি চাইয়া দেখিতে যে ভিতরেতে বিস্কুট আর চা খাইয়াইছে, তার খুচা খুচা দাড়ির ভিতরে ওখানে বিস্কুটের গুড়া লাগিয়া রইছে। নাউজুবিল্লাহ কয় না তো, আর জোরে কয় না তো নাউজুবিল্লাহ। আর আমারে কি তা কইছে তুই বেডিয়াইতে ফেল চাইলে রোজাটা তা আমি তো ডাইরেক্ট আর শরম দেওয়া না, মুসলমানদের শরম দেওয়া হারাম না, ডাইরেক্ট আর কইতাম পারি না। তো তার লোকে যে বইয়া যেন দাঁড়াইয়া কথা কইতাছি, ফর্দাটার ফরই তো দোয়ানটা এনো ফর্দাটা, তার লোকে দাঁড়াইয়া কথা কইতাছি। ভিতরে যে চা বানাইতে আছে কাছের গ্লাসটা যে লারে চামচটা দিয়া কটকট 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 করে আওয়াজ হইতে আছে, আওয়াজটা আবার বাইরে করছে। আমি আইস দিয়ে যে গেলাম ভাইসা ভিতরে গীতা তো হুজুর আমি না অন্য তার আমি গেলাম কিতা করে হুজুর বনার চা, অন্য তারা বনার চা আর তাই ভিতরে গেছে রোজা ঠিক করতো। তখন আমি আইস দিয়ে কইলাম রে রেডি তোর ভাই চাইলে রোজা হালকা হয়ে যাওয়া, বালা হাদিস শিক্ষালাইছত, বালা মাসালা শিক্ষালাইছত, বালা ফতুয়া জানালাইছত, ভিতরে গিয়া বই রইছত। ভিতরে যে একদল বন আর চা বিস্কুট চুরালাইছে, তুই যে দেখছত দেখা দেখা মুহের ভিতরে কেজি খানেক লুল জমাইছত, জমাই এই ভাই দিতে গিলছত, তোর রোজাটা ফুক্ত রইছে। কিও তার রোজাটা ফুক্ত রইছে, তার রোজাটা তো গেছে। এখন তে আমারে ডরে দেখে না হুজুরের কাছে কইলে শরম, এর লেগে না কইছে তে রোজা রাখছে ভিতরে গিয়া বইয়া রইছে। হুজুর না তা হোক, পৃথিবীর কোনো মানুষ না তা হোক, একজন দেখেনি কথা কয় না দেখেনিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখে। আল্লাহর কাছে গিয়া বাটপারি চিটারি কইরা ভার পাওয়া যাইতো না, আল্লাহ সবকিছু দেখে। আল্লাহর কাছে কইয়া কোনো ভার পাওয়া যাইতো না। সেদিন আপনার বাউন ভাড়া আমি মাহফিল আইসলাম, দীর্ঘভূমি একটা জায়গা আছে 11 মাহফিলের মাঝে আইসলাম। আমার পরে ওয়াশ টোয়া শেষ করে নামছি, ফুলাবাইন আবার আমার মহাব্বত টহাব্বত করে আমার বয়সী ফুলাবাইন যে আইসে দেখা করতে হুজুর দুই একটা ছবি টবি তুলাম, দেখা সাক্ষাৎ করছে। আমি কইলাম কি সারাদিন মোবাইল উপরে তা হয় আবাদত বন্দি করম জানা, তোরা কোরআন শরীফ পড়তে পারস নি? ইতান দিয়ে আইস দেখা হুজুর আব্বাই শিয়াইছে না, কেডাই শিয়াইছে না, আব্বাই শিয়াইছে না, সুন্দর করে আব্বার উপরে মইডা নিছে গা। আমি কইলাম আব্বাই শিয়াইছে না, আব্বার উপরে দুষ্টা দিয়া লাইছ। আসরের মাঠও যদি আল্লাহ জিগায় বান্দা কোরআন শরীফ পড়লা না কেরে কি তা কইবি? হুজুর আমরা তো ধরতেন পারতাম না, আব্বার কথাই তো কয়। কার কথা কইব? আব্বার কথা কইব। তখন আমি আইস দিয়ে কইলাম আব্বাই শিয়াইছে না, এর লেগে কোরআন শরীফ পড়াটা শিখছো না, আব্বাই তো টাচ মোবাইল চালানিও শিয়াইছে না, আব্বাই তো ফ্রি ফায়ার আর পাবজি খেলাও শিয়াইছে না, কথা কয় না তো। আব্বাই তো ফেসবুকে কেমনে ছবি ছাড়ন লাগে, কেমনে কমেন্ট করন লাগে, আরেক বেটির মেসেঞ্জারে কেমনে হাই কমন লাগে, এডিও শিয়াইছে না, কথা কয় না ঠিক কিনা? এইডি শিখছো কেমনে? আল্লাহ যদি এইটা জিগায় তখন কি তা কইবা? তুমি দোষ দিয়া বাইরে যাবে গা, ফেরেশতায় গাদির মাঝে এমন পিঠা পিটবো, হাসরের মাঝে লক্ষ কোটি মানুষ থাকবো, তার পিছন দেখানোর কোনো রাস্তা থাকবে না। আরো জোরে বলুন ঠিক কিনা? পিছন দেখানোর কোনো রাস্তা থাকতো না। এজন্য দুনিয়ার থাকতে কি হইতে হইব? সোজা হইতে হইব, দিন আঁকড়ায় ধরতে হইব, ইসলাম আঁকড়ায় ধরতে হইব, রোজা ঠিকঠাক মতো রাখতে হইব। সকাল 10টায় গিয়া 1 কাপ চা, 1 কাপ বন আর একটা বিড়ি দিয়ে সেরি খাইয়া, আবার দুপুর 3টা-4টায় গিয়া 1 কাপ বন, একটা চা আর একটা বিড়ি দিয়ে সেরে ইফতার করলে সার্থক না। দিনকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা সুন্দরভাবে নামাজ পড়ে। এখন নামাজ পড়তে হলে আমাদের প্রত্যেকের মধ্যে 5টা গুণ থাকা দরকার। কয়টা? কথা কয় না কয়টা? 5টা। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত। এই 5টা বলেই আমি শেষ করে দিব। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আচ্ছা কারা কারা শুনবেন 2 হাত তুলেন। সবাই সোজা করেন, হাত সোজা করেন। এখন এই 5টা শোনার পরে কেডা কেডা আমল করবেন? সবাই
যারা যারা আমল করবেন আপনারা দেন, আপনারা দেন। যারা যারা আমল করবেন আপনারা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না, হাত নামায়েন না। হাত সোজা করেন, একবারও সোজা, টাক সোজা, একবারও গুমটুম দূরক। এরপরে আমাদের প্রধান বক্তা আইতে আছে উবাইদুস সুবান মামুন সাইদি বারাকাল্লাহ। উই এবার হাত নামাই লিখছে। এবার যেটা কষ্ট হয় আত্রা তুলতে, এবার যদি কইতাম ও আইও না ইসলামের লেগে যুদ্ধ করতাম, আমরা থেকে হোর ভাগ্য বলে নিল। আল্লাহর দেন, আল্লাহর দেন, আল্লাহ দেন। ব্যায়াম করি, ট্রেডিং করতে দাদা আমনে না, দাদা থাক মুরব্বী মানুষ, আমরা আল্লাহরা দেয়। মনে করেন গাজওয়াই হিন্দের জন্য প্রস্তুতি নিতেছি, যদি বাবদা হাইলাম আল্লাহ সবাই কবুল করুক বলে আমিন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেককে তুমি দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান দান করো। আরো জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করো। কুনার তারা নামাইলে সিতানি থেকে হাউজে কাউসারের পানি খাইতো না। আর দুই একজন তো বই আসে মোবাইল টিপে উই এবার আবার আসুই এত কোনে আত চলছে। হুজুরের চোখ পাই দিয়ালাম, এটা 12টা বছর মাদ্রাসা মেঝে ডাইল ফানি আর আলু ভর্তা খাইয়া বড় হয়েছি। আল্লাহ কবুল করুক বলি আমিন। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুক বলি আমিন। অসুবিধা হইতে আছে, কষ্ট হইতে আছে, সমস্যা হইতে আছে, চলবনি ওয়া চলবনি আর কতক্ষণ চলবনি। তাইলে যে এই কথাটা কইতাম ইসলাম নামাজ পড়তে হইলে 5টা গুণ তাহা দরকার। এই যে কোন 5টা গুণ? 1 নম্বর কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল্লাহ শখ, 5 নম্বর ইখলাস ওয়ালা নিয়ত। 5টা গুণ ভালোভাবে বুঝতে হইব। যেহেতু আমরা মুসলমান, আমরা যেহেতু নামাজের দরকার আছে, আমরা যেহেতু নামাজের কাম লাগবো, এটি আমরা ভালো করে বুঝতে হইব। 1 নম্বর হইল কালিমা ওয়ালা ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হইছে বিশ্বাস। এটা মাঝে মাঝে আমরা বাংলাতেও বিশ্বাস করি বা হিসাবে থেকে কইব উমুকের ফুতের ভিতরে কোনো ইয়াকিন নাই। কথার কথা কয়নি, 492 অমুকের কথা কইতে আছি, তো কথার মাঝখান দিয়ে আইছে, তুই কোনো কথা বিশ্বাস করে না, আরে তার ভিতরে কোনো ইয়াকিন নাই। কইনিও কথার কথা, তার মানে তার ভিতরে কোনো বিশ্বাস নাই। তাহলে কালিমা ওয়ালা ইয়াকিন মানে কালিমার বিশ্বাস। কালিমার কথা কি? কালিমার 2টা কথা। 1 নম্বর কথা লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। 2 নম্বর কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও রাসূল। শুধু নবী ও রাসূল না, শেষ রাসূল, এইটা বিশ্বাস করতে হবে। এখন কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, তার নামাজ হইব? কথা বলে তার নামাজ হইব? তার নামাজ হবে না। কারণ নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নবী লা নবিয়্যা বাদা। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন আমার নবীকে যদি কেউ শেষ নবী না মেনে অন্য কাউকে নবী মেনে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হইব? কথা কেন নামাজ হইব? নামাজ হবে না। তাহলে 1 নম্বর আল্লাহকে মানতে হবে পরিপূর্ণ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বরে আমাদের নবী শেষ নবী, উনার পরে আর কোনো নবী নাই এবং উনি আল্লাহর রসুল। এই 2টা কথা বিশ্বাস করতে হবে যদি আমার নামাজটা সহি হতে চায়। যদি এই 2 কথার বিশ্বাস আমার অন্তরে না থাকে, তাহলে আমার নামাজ হবে? তাহলে কালিমা ওয়ালা ইয়াকিন কাকে বলে আমরা বুঝতে পারছি তো? কথা হয় না, বুঝতে পারছি কিনা? সারা ওয়াজ বাদ দেন, এখনের কথাগুলো আপনারা বুঝেন। তাইলে কালিমা ওয়ালা ইয়াকিন বুঝতে পারছি তো? 1 নম্বর কালিমা ওয়ালা ইয়াকিন। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। মসজিদে যাওয়ার পরে, নামাজে যাওয়ার পরে আল্লাহু আকবার কই আমরা নিয়ত বান্দার পরে আমরার মন যে কত ফাই যায়, এটার কোনো গ্যারান্টি আসেনিও, আসেনিও। যে বেটা আলগা লাগায়, বেটা মসজিদে গেলে বেটা শুধু টিয়ার হিসাব করে, যে বেটার দোয়ান আছে, বেটার দোয়ানের ফাইল মন যায়। আমরা যারা ফুলা পাই নাছি 8-10 বছর আগে বন্ধু বান্ধবরা মিল্লা উত্তরপাড়ার কুদ্দুস কাহার বাইক থেকে আম চুরি কইরা মাশাআল্লাহ, হ্যাঁ, জিনাই দিয়া চাইচ্ছা গাছের মাঝে ভাড়াইয়া মহিষ দিয়ে খাইছি। 10 বছর পরে কেন নামাজ ওই কথা মনে করো আসেনিও? কথা কেন আসেনিও? আরেক বেটার তো সেদিন নামাজের ভিতরে মনে পড়ছে, এবারটা গেছে জাফলং, কি ফলং, কতক্ষণ কি ফলং, জাফলং, এবার গেছে জাফলং। যাওয়ার পরে জাফলং থেকে আইবার সময় একটা পাত্তর লিয়ে আইছে, কুন্দুয়ানো সার মাইজে ইটা দিছে, কইরা কাপ ভাঙ্গে গেছে গা। এইটা 10 বছর পরে নামাজের ভিতরে মনে হয়ে গেছে গা। মনে হওয়ার কারণ হইছে আমরা মসজিদে যাওয়ার পরে আমার মন দিলটা এমন করতে পারি না যে হয় আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এমন মন দিল করতে পারি না। যখন আমাদের মন দিল এমন হবে, তখন আমাদের নামাজের ভিতরে আর কোনো সমস্যা হবে? নামাজের ভিতরে কোনো সমস্যা হবে না। ও মনে করেন কোনো অপরাধী অপরাধ করে, অন্যায় করে, তারা কুমিল্লা কুডো তুলছে জজ সাহেবের সামনে, দেখি সামনে 2 সাইডে চুল্লি কাইটটা, সামনে দিয়ে জেল দিয়া চুল্লি দাঁড়া করাইয়া, গলার মাঝে একটা চেইন লাগাইয়া, হাতে একটা ব্যাসলাইট লাগাইয়া পাঙ্কু কইরা জজ সাহেবের সামনে যাইব? কতক্ষণ এমনি যাইব না? তে যদি অপরাধ কইরো তাহে সুন্দর করে চুল টুল রাইকে একবারে মাশাআল্লাহ ভদ্রভাবের মতো গিয়া সেরা জজ সাহেব জিগাইব তুমি অপরাধ করছো নি? তে এমনভাবে উত্তর দিব জানা খালি হইয়া দুনিয়ার মধ্যে যাইছি তো
কথা মানে ঠিক নিও। অপরাধ করার পরেও তো একবারে ভদ্র হয়ে একবারে সুন্দরভাবে দাঁড়াই দিব। ঠিক তদ্রুপভাবে আমরা যখন মসজিদের ভিতরে যাই নামাজের জন্য, আমরা দাঁড়াই কার সামনে? মালিক ইয়াউমিদ্দিনের সামনে আমরা দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মুনিব, আমরা তার গুলাম। গুলাম অপরাধ নিয়ে মুনিবের সামনে দাঁড়াইবে, মালিকের সামনে দাঁড়াইবে। বিয়াদবের মতো অন্যদিকে মন নিয়ে দাঁড়াইব না, মন দিলে একমাত্র আল্লাহর দিকে রাখবো? কতক্ষণ একমাত্র কার দিকে রাখবো? আল্লাহর দিকে থাকবো। মন দিলে এমন থাকতে হইব, হয় আল্লাহ আমারে দেখতেছে না, হয় আমি আল্লাহরে দেখতেছি, এমন মন দিল থাকতে হইব। তাইলে আমাদের নামাজটা পরিপূর্ণ হইব। তাইলে আমরা দুইটা পাইলাম, 1 নম্বর কালিমাওয়ালা কিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হইল মাসাইলুল আইলিম। নামাজ পড়তে হইলে নামাজের সমস্ত মাসলা মাসাইল জানতে হইব, ছানা জানতে হইব, সূরা কেরাত জানতে হইব, তাসবিহ তাহলিল জানতে হইব, দুআ দুরুদ জানতে হইব, মাসলা মাসাইলগুলো জানতে হইব। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, নামাজ ভাঙার কারণ 19টা আছে, এইটি জানতে হইব। এইটি যদি জানি আর নামাজের প্রত্যেকটা যেই জায়গায় যেটা লাগে এটা যদি প্রয়োগ করতাম পারি, তাইলে নামাজ পড়লে আমার মনের ভিতরে প্রশান্তি আসবে। আর যদি প্রয়োগ না করতে পারি, খালি দেহা দিয়ে গিয়া দাঁড়াই তাহি, খালি উডিবই, তাইলে কয়দিন পড়ার পরে আর মজা কইতো, মজা লাগতো না, নামাজ আবার ছেড়ে দিব। এজন্য নামাজের মাসলা মাসাইলও জানতে হইব, মাসলা মাসাইলগুলা ভালোভাবে শিখতে হইব, জানতে হইব। সূরা কেরাতগুলা জানতে হইব। যখন আমি সূরা কেরাত জানবো, যখন আমি মাসলা মাসাইল জানবো, যখন আমি দুআ দুরুদ জানবো, তখন আমার নামাজটা সুন্দর হবে। আর যখন নামাজ সুন্দর হবে, তখন অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আর যখন অন্তরে প্রশান্তি আসবে, তখন ওই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওই নামাজ তখন আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমরা নামাজের মাসলা মাসাইল শিখবো তো ইনশাআল্লাহ, দুআ দুরুদ শিখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমার সাথে যুবক ভাইয়েরা যারা আসো, যারা জানাজার নামাজের দোয়া জানো না, হ্যাঁ, যারা জানাজার নামাজের দোয়া পারো না, বা হ্যাঁ 10টা সূরা জানো না, তারা কারা কারা আমার সাথে ওয়াদা দিবা ইনশাআল্লাহ আগামী 2 মাসের ভিতরে তোমরা 10টা সূরা এবং জানাজার নামাজের দোয়া শিখবা তো ইনশাআল্লাহ? হাত উঠানোর দরকার নাই, শিখবা তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। যেহেতু বাবাকে শেষ বিদায় দিতে হবে, নিজের জিন্দিগিতেও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই নামাজের ইসলামের যে ফরজ বিধানগুলো আছে এইগুলোও ঠিকঠাকভাবে জানতে হবে, মাসলা মাসাইলগুলোও ঠিকঠাকভাবে জানতে হবে। যখন আমি জানবো তখন পরে আরাম পাবো, মজা পাবো, শান্তি পাবো, প্রশান্তি পাবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর কালিমাওয়ালা কিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হলো মাসাইলুল আইলিম, 4 নম্বর ফাজাইলুল শখ, নামাজের ফজিলত জেনে নামাজ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করে দেন। সবাই সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার, কেউ যদি নামাজ ঠিকঠাক মতো ধরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবে। কি করে দিবে? কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে কবরে আটকাইলো, সে মিজানে আটকাইলো, সে ফুলসিরাতে আটকাইলো, সে হাসরে আটকাইলো, তার স্থান জাহান্নাম হইল। নাউজুবিল্লাহ। এজন্য যে কবর থেকে ছুটতে পারবে, তে হাসর থেকে ছুটতে পারবে, সে মিজান থেকে ছুটতে পারবে, সে ফুলসিরাত থেকে ছুটতে পারবে, তার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কবরের আযাব থেকে মাফ পাওয়ার দরকার আছে নি? কতক্ষণে দরকার আসেনি? এখন মাফ পাইতে গেলে কি করতে হইব? আমাদেরকে নামাজ ঠিকঠাক মতো কি করতে হইব? ধরতে হইব, নামাজ পড়তে হইব। যদি নামাজ ছাইরা দেয়, তাহলে কবরে আমার আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 1 নম্বরে কি পাইলাম? আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করব। 2 নম্বরে কবরের আযাব মাফ করব। 3 নম্বরে ডাইন হাতে আমল নামা দিব, ডাইন হাতে আমল নামা দিব, ডাইন হাতে আমল নামা দিব। 4 নম্বরে ফুলসিরাতের পুল, যেই পুল পার হইতে গেলে 30,000 বছরের সময়ের দরকার। আল্লাহর নবী বলে, কেউ যদি ঠিকঠাক মতো নামাজ পড়ে, ওই পুলটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। তারা কয় আমরা মোটরসাইকেল দিয়ে পার হয়ে যাম, সুবহানাল্লাহ কই লাভ কি? আর নাইলে তো অটো আছে, অটো দিয়ে যাম। সুবহানাল্লাহ বলে আমার পরে আরেকজন আছে, তো উনি আসলেই তো আমি ছেড়ে দিব। আচ্ছা, আমি ছাড়লে উনি আসবে না? আচ্ছা, তাইলে আসো, অসুবিধা নাই। হুজুর আসার সাথে সাথে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। মুনাজাত তো করতাম, হুজুরও করবো, মুরব্বী মানুষ আছে, দোয়া করবো আপনার লেগে, আর আমি মন থেকে করা। আই যে কইছেন যেহেতু আমরা করবো, অসুবিধা নাই। তাহলে নামাজ পড়লে 5টা পুরস্কার: রিজিকের পেরেশানি দূর, কবরের আযাব মাফ, ডাইন হাতে আমল, ফুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করে দিব, বিনা হিসাবে জান্নাত দিব। নারে তাকবীর, নারে তাকবীর।
প্রধান বক্তার আগমন। আওয়াজ করে এখন প্রধান বক্তার আগমন। বাক্সিমূলবাসীর পক্ষ থেকে, বাক্সিমূলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ উবাইদুস সুবহান মামুন সাইদি হুজুরের আগমন। আপনারা এত আসতে কইলেন কে রে? কেউ আল্লামা হযরত মাওলানা হাফেজ উবাইদুস সুবহান মামুন সাইদি হুজুরের আগমন। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। তাহলে 1 নম্বর কালিমা ওয়ালাইকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল আইলিম, 4 নম্বর ফাজাইলুল আশরাফ, নামাজের ফজিলত জানা। এখন নামাজ পড়লে কি কি ফজিলত দিব আমরা তো জানছি নি। 5 নম্বরে ইখলাস ওয়ালা নিয়ত। আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সব কিছু একমাত্র কার জন্য হবে? একমাত্র কার জন্য হবে? সব কিছু আল্লাহর জন্য হবে। খালি সান উঠলই মাথার মাঝে টুপি দিলে সার্থ না। বাংলাদেশে বিভিন্ন সিজনে সান উঠে। 12 তারিখ একটা সানে ঈদ আছে, 12 তারিখের সান অলরেডি উঠতে গেছে গা। এখন মাসাল্লাহ সকলে মাথাত আসেনি, সকলের মাথাত মাসাল্লাহ এখন টুপি আছে। এইভাবে আমরা তারা সিজনে টুপি লাগায় আর সারাটা জীবন আমরা কইছে ধর্ম ব্যবসায়ী। কথা কয় না তো? কইছে নিও সারাটা জীবন আমরা কইছে ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের মানুষ এখন সচেতন। জেনজি সমাজ, যুব সমাজ এখন সচেতন। তারা বুঝে কেডা কোন ব্যবসায়ী। আরো জুড়ে বলুন ঠিক কিনা? তারা এখন সব কিছু বুঝে। তো এইরকম সিজনে চা দুধে মসজিদে যায়, আটটা দিয়া পরে নামাজ পড়ে দেখায়। তারা মাসাল্লাহ আবাদত বন্দি করুন না। কোনো মতো যদি বসিয়া এরপরে নামাজের আর খবর তাহে না। তা আমাদের আবাদত বন্দিগি একমাত্র কার জন্য হবে? কথা কয় না? একমাত্র কার জন্য হবে? আমাদের ইবাদত বন্দেগী সবকিছু একমাত্র আল্লাহর জন্য হবে। যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব। শেখ মুফতি মুশতাকুন নবী কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি হযরতজি বলেন, আমরা 3টা নিয়তে কাজ করব। 1 আল্লাহর মহাব্বতে, 2 আল্লাহর রহমতের আশায়, 3 আল্লাহর আযাবের ভয়ে। এই 3টা নিয়তে যদি দুনিয়ায় প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবে। দুনিয়া ও আখিরাতে কি দান করবে? সফলতা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শিফায়ে আজলা কামেলা আমাকে দান করেন। হ্যাঁ, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটাই গেছে গা, তো যাক আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা যা শুনবো যদি আমলের কথা থাকে আমল, কথা কয় না, আমল করব ইনশাআল্লাহ। এখন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আসেনি? কথা কয় না? আসেনি? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। এইভাবে মাইক টেক না আইন না, এইভাবে হ্যান্ডেল না কইরা চাইলে তো ঘর আইও বইয়া আমরা নিজের মাঝে কথাবার্তা কইয়া গেলাগা ফারলাম নইলে, কথা কয় না, ফারলাম নইলে। তো এখন যে এইগুলা সাজাইছেন, সুন্দর করে লাইটিং করছে, মাইক আনছে, চেয়ার দিছে, সোফা দিছে, স্টেজ করছে, কিসের জন্য করছে? সৌন্দর্যের জন্য। তো প্রত্যেকটা জিনিসের যেহেতু সৌন্দর্য আছে, মাহফিলে বসারও একটা সৌন্দর্য আছে। এই যে সামনাটা ফাঁক হয়ে রয়েছে, কেমন কেমন লাগে, কেমন খালি খালি লাগে। হ্যাঁ দাদা, হ্যাঁ বেশ কেমন লাগে না? আপনারা যদি একটু ছাপা দিয়া বোন, আপনারা মুখের বাইরে চাইয়া কথা কইতে একটু সুবিধা হইব। একটু আগাইয়া বোন, কষ্ট করে একটু আগাইয়া বোন, একটু ছাপা দিয়া বোন, আগাইলান, একটু টান দিয়ে আগাইলান। প্যান্ডেলের বাইরে যারা আছে তাদেরকে বসিয়ে দাও। স্বেচ্ছাসেবকের উদ্দেশ্য করে বলছি, প্যান্ডেলের বাইরে যারা আছে তাদেরকে সবাইকে ভিতরে বসিয়ে দাও, প্যান্ডেলের ভিতরে বসিয়ে দাও। আল্লাহ একটু সামনে দিয়ে রাখুন। এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা একটু কষ্ট করে আগে আইয়েন না, ওইটা করেন কে কানের মাঝে। আও বিরিয়ানি আছে, যারা সামনে বইব তারা আগে পাইব, অসুবিধা নাই। আইয়েন, টান দিয়ে আগে যাবন। আইয়েন চাচা, আইয়েন, ইটা করেন নাও। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন আমার বয়ান করতে হইলে, আমার ভিতর থেকে কিছু বার করতে হইলে, আমার থেকে কিছু নিতে হইলে 2টা শর্ত দিতে হইব। কয়টা? 1 নম্বর শর্ত, আমি যতক্ষণ কথা কয়াম আমার সাথে টুকটাক আপনারাও আওয়াজ কইরা কথা কইতে হইব। যে জায়গাত সুবহানাল্লাহ কেমন লাগে, যে জায়গাত নাউজুবিল্লাহ, যে জায়গাত আমিন, যে জায়গাত আস্তাগফিরুল্লাহ, আমার লাগা বইয়া থাকবেন না, লইয়া পড়বেন।
কতক্ষণ আমার লেগে বইয়া থাকবেন? আমার লেগে বইয়া থাকলে আমি তো দাদা বারবার জিজ্ঞান লাগবো সুবহানাল্লাহ কোন, তো ব্রেক দম লাগবো, ব্রেক দিলেই তো ঝামেলা, যাইতে দেরি হইব, শেষ করতে দেরি হইব, ব্রেক টেরেক দন যেত না। আপনারা কি দেরি করবেন? আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক। ফেল মেরা দিচ্ছেন তখন আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক। তাই আমরা সবাই যখন যেটা লাগে এটা কয়াম, কিন্তু কেমনে কয়াম? আওয়াজ কইরা কয়াম। কি কইরা কয়াম? আওয়াজ কইরা কয়াম। তবে এইটি আসলে আমি দূর দূরান্ত গেলে, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ ওই সাইডে গেলে এটি কম লাগে, কিন্তু আমরা কুমিল্লার মাঝে কম লাগে না। আমরা কুমিল্লার মানুষের শরীরে এমনিতেই একটা এনার্জি আছে। মাহফিলের ভিতরে 50 জন লাগে না, 5 জন বইলেও বাইরে যারা তাহে তারা খালি ঘুমঘুমি 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 একটা আওয়াজ উঠতে তাহে, মনে হয় যে মাহফিলের ভিতরে 4-5 মানুষ বইয়ে রয়েছে। আরো জোরে একসাথে বলুন ঠিক কিনা? এই হয়েছে গিয়া কুমিল্লার বৈশিষ্ট্য। কুমিল্লার ফোলাবাইনের পাওয়ার আছে। ইতান এটা লাড়া দিলে কত লইরা জিগাই যে হকলতান কম যাবে না, যে হকলতান কম যেত না। তো আমি তো বুড়িসং সবসময় আইতাম পারি না, পুরা সিজনে এবার লইয়া 2 বার। এর আগে দীর্ঘভূমি একবার আইসলাম, আর এবার আইছি। নিজের জেলাতেই বেশি ওয়াজ করতাম পারি না, যে হয়তো আজকে সুযোগ পাইছি। সারণ যাইব কতখানে সারণ যাইব। এখন যদি যাতা দিয়া ধরন লাগে আপনারা আমার লোকে আওয়াজ করতে হইব, পারবেন নি? কতখানা পারবেন নি? আমরা কুমিল্লার তারা এখন কেমন আওয়াজ করে এটা কুকুর দেখার দরকার আছে, ঠিক আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুক বলি আমিন। আর জুড়ে বলি আমিন। 2 নম্বর শর্ত। প্রথম শর্ত গেল যে যেই জায়গা যেটা লাগে টুকটাক আওয়াজ করতে হইব, একটু আওয়াজ কইরা। 2 নম্বর শর্ত, আমি যেতক্ষণ আছি, আমার দাদা সভাপতি সাহেব যেতক্ষণ আছে, এতক্ষণ উড়ন যাইব। কতক্ষণ উড়ন যাইব? লড়ন যাইব, উড়ন যাইব। আল্লাহ তাআলা সবাই কবুল করুক বলি আমিন। আমরা যেতক্ষণ আছি এতক্ষণ কেনা কাটা উঠতে লাগবে না, তুলেন। যাক, সচেতন আছে বুড়িসঙ্গের মানুষ তো, তারা আবার মাশাআল্লাহ সচেতন থাকে। আল্লাহ সবাইরে কবুল করুক। কারা কারা আমরা আখিরি মুনাজাত করে যাবো, আল্লাহরে 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আর জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شكل درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাক্সিমূল উত্তর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে 11তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম সাহেব কিছুটা অসুস্থ। আল্লাহ তাআলা দাদাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করুক বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা হাফেজ উবাইদুস সুবান মামুন সাইদি বারাকাল্লাহু ফি হায়াতি
আলোচনা করেছেন বিশেষ বক্তাগণ হজরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এর পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুল্লা আল আমিন বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুস সালাম আজাদি বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন হজরত মাওলানা মাশহুদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক বলি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকেও কবুল করুক। আওয়াজ হইছে না তো? অহন যদি দুম দিয়ালাম তো আমিও দুম দিয়ালাম, ভিতরতে বাইরিব, কিন্তু আওয়াজ কি দুমদহন যাইব? কথা কয় না দুমদহন যাইব। যত আওয়াজ করাম তত ফেডো বুক লাগবো, পরে যাইবার সময় লঙ্গিটা হস করিয়া বিরিয়ানিটা সাফা দিয়া খাইয়া যাই আম। দেখনিও কথা কয় না ঠিক কিনা? তখন কুদুর সাফা দিয়া খাইয়া যায়। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমাদের মাহফিলের সৌজন্যে আছেন হাজি মোহাম্মদ জাকির হোসাইন সাহেব, আল্লাহ তাআলা উনাকেও কবুল করুক বলি আমিন। দুলাল ভাই সহ আরও যারা মাহফিলের জন্য শ্রম দিছে, কষ্ট করছে, আমরা যারা বসছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। এখন কেমনি করবো আল্লাহ কবুল? আসলে আল্লাহ তো কবুলের লক্ষণ আমরা অনেক কিছু দিয়া রাখছে নিও আমরা